মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলো ঠিক না? আগা ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, দেখো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকেরা শহীদ করে দেয়। আগা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। ডান হাত তুলে বলো ঠিক না? সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। আহা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আগা ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, বলুন না? আগা ইমানদাররা ফিল সাজাইছে, বলো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। এবারে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্লোগানে আমরা সকলে খুশি নাকি বেজার? অনেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে চায়। আমরা 1 কোটি বার বলেছি আমাদের কলিজায় 147 দ্বারা গুলি করতে পারবা, কলিজা টুকরা টুকরা হবে, কিন্তু এই কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ কোনো বাপের বেটা বন্ধ করতে পারবে না। কথা বলো ঠিক না? আমি সেই নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছি। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর ইন্ডিয়ার নরেন্দ্র মোদি, গোটা পৃথিবী যদি চেষ্টা করে আমার নবীর শান কোনো বাপের বেটা যাররা পরিমাণ কমাতে পারবে না। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মতি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুন্নিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আলে বাইতের স্মরণে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল করে, একমাত্র রাসূল এবং রাসূলের আহলে বাইতকে মহব্বত করার জন্য। এরপর সুন্নিদেরকে বিদআতি বলে গালি দেওয়া হয়। কিয়ামতের ময়দানে হুসাইনের মহব্বত নিয়ে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আমাদেরকে যারা জিলাপি করে বলেছে তারা দাঁড়াবে খোদার কসম কিয়ামতে, তারা জান্নাত খুঁজে তালাশ করে পাবে না। তুঝে সে আর জান্নাত সে क्या मतलब वहां भी दूर हो दूर हो दूर हो। हम रसूलुल्लाह की জান্নাত রাসূলুল্লাহ কে সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না। हर के इश्के मुस्तफा सामाने उस्ते बाहर बाहर दर बोशाए दामन उस्ते খোদার কসম সুন্নি হয়ে যাও। আমি দায়িত্ব নিয়ে বলছি কিয়ামতের ময়দানে সুন্নিদেরকে জান্নাত নিজেই তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক না? আল্লাহ সুন্নি পরিচয় আমরা সকলে খুশি নাকি বেজার? ভলিউম বাড়িয়ে বলো খুশি না বেজার? ওই যারা বাহির থেকে শুনতে পাচ্ছে ওদেরকে শুনিয়ে বলো তো খুশি নাকি বেজার?
রাসূলুল্লাহ বললেই ফালতু স্লোগান বলো খবরদার। আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কোত্থেকে আকীদা নিয়েছি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরাম যে আকীদা নিয়েছে, সিদ্দিক আকবরের কন্যা হযরত মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছিল। সিদ্দিক আকবর ইচ্ছে করলে রাসূলকে জামাই ডাকতে পারে, কিন্তু জামাই ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজমের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছিল। ফারুক আজম ডাকতে পারত, জামাই বাবু কেমন আছেন? জামাই বাবু ডাকে না, ডাকি ইয়া রাসূলুল্লাহ। সরকারে মদিনার দুইজন কন্যা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিল। ইচ্ছে করলে হযরত ওসমান বলতে পারত, শ্বশুর আব্বা কেমন আছেন? শ্বশুর আব্বা ডাকে না, ডাকি ইয়া রাসূলুল্লাহ। সরকারে মদিনার কন্যা হযরত ফাতেমাকে হযরত মাওলা আলী বিবাহ করেছিল। ইচ্ছে করলে রাসূলকে বলতে পারে শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা কিন্তু ডাকে না, ডাকি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম শ্বশুর বাদ দিয়েছে, ভাই বাদ দিয়েছে, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দলের নাম তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত। এইজন্য সাহাবায়ে কেরাম যেমন ডেকেছে আমরাও ডাকবো। তবে ইয়া রাসূলুল্লাহ সবাই সহ্য করতে পারবে না। আজকে থেকে লিখে রাখো, মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায় তোমরা শুনে রাখো। আল্লাহু আকবার ধ্বনিতে কাফের মুশরিকদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে মুসলমান নামদারি মুনাফিকদের হৃদয় কাঁপে। জানা হাত তুলে বলো ঠিক না? এজনকে বাতিলকে মারার জন্য কোনো অস্ত্র লাগবে না। বাতিলকে মারার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান। কথা বলুন ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হিসাবে রাসূলুল্লাহর জন্য আমাদের জান কোরবান করতে চাই কি চাই না? একটু দুই হাত তুলে দেখান তো, চাই কি না? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। আর হাত তুলে বলো ঠিক না? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, বলো না, যত দিকে না বাধা, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। गुलामान मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। প্রথমে একটু গরম হালাতের মধ্যে চলে আসছি, এতে কি আপনারা আমার উপর খুব বেশি রাগ করেছেন? আরে বাবা, আমাদের যদি ধার না হয়, ঢেঁড়স কাটবে না, পটল কাটবে না, চাল কুমড়া মিষ্টি কুমড়া কাটবে না। ইমানকে ধার দিয়েছি, একটু আমল করলে এখন চোখের পলকে পুলসে রাত পার হবে। নির্দিষ্ট একটা সাবজেক্ট কিন্তু আমাকে দেওয়া হয়েছে, সিদ্দিক আকবর নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। এর আগামী ছোট্ট করে শুধু বলবো, অনেকে বলবে আহলে বাইত হাসান হুসাইন আলী মা ফাতেমাকে মহব্বত কেন দরকার? আমল করি তো আমি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমল কি যথেষ্ট নয়? আবার কেন আমাকে মহব্বত এত জরুরি হয়ে পড়েছে? তাহলে একটা হাদিস শরীফ তোমাকে আমি শোনাতে হবে। আন্না রাজুলান সাইদার রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ফাসামা সুম্মা মাতা। আমার রাসূল বলে, মনে করো একজন মানুষ কাবার মধ্যখানে দাঁড়িয়েছে। কাবাটা কি? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর কাবার মধ্যখানে নামাজের মধ্যে দাঁড়িয়েছে। ডান পাশে মাকামে ইব্রাহিম, বাম পাশে হাজর আসওয়াদ, মুখের মধ্যে রোজা, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে নামাজের ভিতরে। বলুন তো, এত
থেকে বড় আমলদার কে হতে পারে? মুখের মধ্যে রোজা আছে, নামাজে দাঁড়িয়ে, আবার কাবার ভিতরে, ডান পাশে মাকামে ইব্রাহিম, বাম পাশে হাজর আসওয়াদ। এত দামি, জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকতে পারে না। কিন্তু নবী আমার বলে সুম্মা মাতা, অতঃপর মৃত্যুবরণ করেছে। ওয়া মাবউদি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মৃত্যুর সময় তার কলবের ভিতরে রাসূলের আহলে বাইতের সামনে গোস্তাকে ছিল, বেয়াদবি ছিল, দুশমনী ছিল। হাসান হোসেনের কথা বললে বিদআতি গরম সুন্নি বলে গালি দিত। নবী আমার বলে কাবার মধ্যখানে নামাজ পড়েছে, রোজা রেখেছে, এক পাশে মাকাম ইব্রাহিম, আরেক পাশে হাজর আসওয়াদ। তাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু তার অন্তরে মৃত্যুর সময় একটি করে যদি আহলে বাইত হাসান হুসাইন আলী ফাতেমার সামনে গোস্তাকি বেয়াদবি থাকে, জান্নাত চোখে দেখবে না, তার জন্য জাহান্নাম অবধারিত। তার হাত তুলে বলা ঠিক না? আরে বাবা, আমল দিয়ে যদি জান্নাতে থাকা যেত তো ইবলিস জান্নাত থেকে বের হওয়ার দরকার ছিল না। ইবলিস 100% জান্নাতেই থাকতো। কিন্তু ইবলিস এত আমলের পরে জান্নাতে থাকতে পারে নাই। আদব ছিল না, ইশকে ছিল না, মোহাব্বত ছিল না, এই জন্য জান্নাত থেকে বের হয়েছে। শুধু আমল দিয়ে পার হওয়া যাবে না, আহলে বাইতের মোহাব্বত অন্তর রাখুন না, আমল কম হতে পারে। চোখের পলকে ইমাম হোসেনের হাত ধরে পুলসারাত পার হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আসুন এবার আহলে বাইতের মোহাব্বত নিয়ে প্যান্ডেলে আমরা বসেছি, বুঝতে পারছি। উঠবেন মাশাআল্লাহ, মারহাবা। জি ফি আমানিল্লাহ। জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করে আসেন, রুহ কষ্ট পাবেন না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার সাবজেক্টের ভিতরে এবার আমার ঢোকার চেষ্টা করছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। দেখুন, সিদ্দিক মানে হচ্ছে সর্বোচ্চ সত্যবাদী। আমার সরকারে মদিনা মেয়ারাজ থেকে আসার পরে ঘটনা বর্ণনা করেছে। সমস্ত কাফেররা বলে কখনো সম্ভব নয়, রাতের কিছু অংশের ভিতরে সপ্তম আসমান, আরশ, লামকান। সিদ্দিক আকবর বলে রাসূল যেহেতু বলেছে 100% এটা সত্যি বলেছে। নবী আমার লকব দিলেন সিদ্দিক আকবর। এ আমার যুবক ভাইরা, এই দিকে আমার দিকে নজর করতে হবে। আমি কোন সিদ্দিক আকবরের কথা বলছি? এমনিতেই সিদ্দিক আকবর হয় নাই। সিদ্দিক আকবর আলোচনা শোনার পূর্বে একটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। পয়েন্টটা কি জানেন? আজকে থেকে মনে রাখবেন, 3 জিনিস কুরবানি করার নাম হচ্ছে ঈমান। 1 নম্বরে আপনার মাল, 2 নম্বরে আপনার আল, 3 নম্বরে আপনার জান। আপনি মাল এবং আপনার আল মানে সন্তান আর জান, এই 3টা জিনিস যদি কুরবানি করতে পারেন তাহলে জান্নাতে আপনি রাসূলুল্লাহর প্রতিবেশী হয়ে যাবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি এটা বোঝাতে পারবো কিনা জানি না। আপনি দেখবেন প্রথমেই দুনিয়ার মানুষের কাছে মাল অত্যন্ত দামি। মানুষ মাল টাকা কামানোর জন্য মার্ডার করে, হত্যা করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সে মাল জুগিয়েছে প্রচন্ড পরিমাণ। যুবক কথা মনে রাখবান, মাল কিন্তু দরকার, কিন্তু এমন মালদার হয়েও না যে সম্পদ তোমাকে আল্লাহ ভোলা করে ফেলবে, যে সম্পদ পাওয়ার পরে আল্লাহকে তুমি ভুলে যাবে। সম্পদ অবশ্যই ভালো, তবে এত সম্পদের মালিক হয়েও না। তুমি কি জানো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিলেন, কিন্তু আল্লাহকে বলেন নাই, সিজদার মধ্যে পড়ে বলেছিলেন সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু প্রক্ষান্তরে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন ফেরাউনকে। ফেরাউন কিন্তু সুবহানা রাব্বিয়াল আলা বলে না, ফেরাউন ডান হাত তুলে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এই খবরদার, সম্পদের মালিক হবেন, তবে সম্পদের মালিক কার মতো? হযরত সুলাইমান পয়গম্বরের মতো হতে হবে। গোটা পৃথিবীর বাদশা থাকার পরেও সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা। পক্ষান্তরে ওই দুনিয়াতে আমার আল্লাহ অনেক সম্পদের মালিক বানিয়েছে। নমরুদকে নমরুদ বলে আনা রাব্বুকুমুল আলা, কে আমার আল্লাহ, আমি হচ্ছে খোদা। এমন সম্পদের মালিক হতে হবে যে সম্পদের মালিক হয়েছে জুলকারনান বাদশা, গোটা পৃথিবী শাসন করেছে। এরপরও সুবহানা রাব্বিয়াল আলা। পক্ষান্তরে সম্পদের মালিক হয়েছিল কারুন। কারুন বলেছিল কেন আমি যাকাত দিব? সম্পদ আমি তৈরি করেছি। আমার আল্লাহ যাকাতকে অস্বীকার করার কারণে কারুনের মাথার উপর সমস্ত সম্পত্তিগুলা দিয়ে মাটির নিচে এখনো টাকা চাপা দিচ্ছে, এখনো মাটির নিচে যাচ্ছে, এখনো যাচ্ছে। আজকে থেকে মনে রাখবেন, আল্লাহ যে সম্পত্তি আপনাকে দিয়েছে, ওই সম্পত্তির মোহে পড়ে যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ আপনার সম্পত্তি 100% কেড়ে নেবে। মনে করেন আপনার পাশে একটা দোকান আছে, আপনার দোকানে ব্যবসা করছেন, হঠাৎ করে মসজিদে জোহরের আজান হলো, আল্লাহু আকবার। দেখবেন আজান দেওয়ার সাথে সাথে কাস্টমার বেড়ে গিয়েছে। আপনি কাস্টমার বেড়ে গিয়েছে, কাস্টমার বিদায় করতে হলে এখন জামাত ছেড়ে দিতে হবে। আমার আল্লাহ বলে ওই মুহূর্তে বান্দা যদি নামাজ
নামাজের থেকে বেখেয়াল হয়ে তার ব্যবসার প্রতি আকৃষ্ট হয়ে যায়, সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আমি আল্লাহকে বলে যায়, আমি আল্লাহ কিন্তু তার সম্পত্তি কেড়ে নিয়ে যাব। আপনারা দেখবেন দুনিয়ার জমিনে অনেক সন্তান আছে, হুজুর আমার সন্তান দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সন্তান অসুস্থ। বুঝলাম না, পাশের ঘর রমণী 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরও তার সন্তান অসুস্থ হয় না। আজকে থেকে মনে রাখবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করবে তখন তাকে মুসিবত দিবে, সন্তান কেড়ে নেবে, সম্পত্তি কেড়ে নেবে। সবর যদি করতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমার আল্লাহ থাকবেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, তোমরা সম্পদ পেয়ে দুনিয়ার জমিনে পাগল হয়ে গিয়েছ। আমি সিদ্দিক আকবর সম্পদ তুমি জানো আমি কোথায় ব্যয় করেছি? সিদ্দিক আকবর যেই দিন রাসূলুল্লাহর কদমে হাত ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামটা কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ডাইরেক্ট ঘরের মধ্যে গিয়ে 40,000 দিরহাম নিয়ে রাসূলুল্লাহর কদমে হাজির হয়েছেন নবী। 40,000 দিরহাম মানে বুঝেন, বর্তমান সময়ে সর্বনিম্নে 40 থেকে 50 কোটি টাকার সম্পত্তি নিয়ে হাজির হয়েছেন নবী। আপনার জন্য কোরবান করতে চাই। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ হবে, রক্তকে সংগ্রাম হবে, তলোয়ার কিনতে হবে, ঘোড়া কিনতে হবে, উট কিনতে হবে। নবী আমার বলে, আকবাল তো আমি কবুল করলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই যুবক, আজকে তোমাদের সম্পত্তি শুহাদায়ে কারবালা মাহফিলের জন্য চাঁদা দেওয়া হয় 5,000 টাকা। এত টাকা নাই, দিতে পারবো না। তোমার সম্পত্তি কেন? আহলে বাইতের প্রেমের জন্য। সম্পত্তি কেন? নবীর প্রেমের জন্য। সিদ্দিক আকবর বলে, রাসূল আল্লাহ আমাকে সম্পত্তির মালিক বানিয়েছে। আমার রাসূল একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ঘর থেকে বিশাল আওয়াজ শোনা যাচ্ছে, আহাদ আহাদ আহাদ। আর রাসূল সরকার মদিনা বলে, আমি গিয়ে দেখলাম উমাইয়া হযরতে বেলাল হাবশিকে আঘাত করে করে মারছে, আর বেলালকে বলছে মুহাম্মদের কদম ছেড়ে দাও। হযরতে বেলাল বলে, আমার প্রত্যেকটা পশম টুকরা টুকরা করা হবে, কিন্তু রাসূলুল্লাহকে আমি যারা পরিমাণ বলতে পারবো না। এবার আমার রাসূল হুজরার মধ্যে গেল, যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম আমি ওয়াদা করলাম আমার বেলাল আহাদ আহাদ বলে কান্না করে, আমি রাসূলের কদম ছাড়তে চাই না। উমাইয়া আঘাত করে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? তোমাদের মধ্যে কেউ যদি আমার বেলালকে গোলাম হিসেবে ক্রয় করে আজাদ করতে পারো, আমি ওয়াদা করলাম সে আমার জান্নাতের সাথী হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে সিদ্দিক আকবর ছিলেন না। খবরদার, আল বিদায়া ওয়ান নাহার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, হঠাৎ করে মজলিস ভেঙে গেল। দুইজন সাহাবায়ে কেরাম বলে, সিদ্দিক তুমি কি শুনেছ? রাসূল তো একটা ডিক্লার করেছে, একটা পুরস্কারের কি ডিক্লার করেছে? রাসূল বলেছে বেলালকে ক্রয় করে যে আজাদ করবে সে জান্নাতের প্রতিবেশী হবে। হযরতে আবু বকর সিদ্দিক বলে, রাসূলুল্লাহর কদমে গিয়ে, নবী এমনটা কি হয়েছে? নবী আমার বলে, ওয়াদা করলাম। হযরতে সিদ্দিক একবার হাঁটতে লাগলো। রাসূল বলে, সিদ্দিক বেলালকে ক্রয় করার সময় আমাকে শেয়ারে রাখিও, আমি কিছু অংশ গ্রহণ করতে চাই, আমি কিছু দিব। সিদ্দিক আকবর উমাইয়ার সামনে গেল। উমাইয়া বলে, সিদ্দিক কি বলতে চাও? উমাইয়া বুঝতে পেরেছে ঈমান গ্রহণ করেছে, এখন ক্রয় করতে আসবে, দামটা এত উপরে দিব যাতে করে সিদ্দিক ক্রয় করতে না পারে। সিদ্দিক তুমি বেলালকে ক্রয় করতে হলে তোমার সবচেয়ে সুন্দর গোলামটা আমাকে দিতে হবে, রেশমের কাপড় দিতে হবে, আর এত এত দিরহাম দিতে হবে। সিদ্দিক আকবর বলে, জবান দিয়ে যা বের করেছ কোরবান করেছি। উমাইয়া বলে, সিদ্দিক তুমি আজকে ঠকে গিয়েছ। কেন কেন? বেলাল কোনো কাজ পারে না, সে কালো, দেখতে সুন্দর নয়, এত দুর্বল, কাজের মধ্যে পাকি দেয়, নিয়ে কোনো লাভ হবে না। সিদ্দিক আকবর বলে, আমি চামড়া দেখে ক্রয় করে নাই, আমি রং দেখে ক্রয় করে নাই, আমি পশম দেখে ক্রয় করে নাই, আমি দেখেছি তার হৃদয়ে রাসূলের প্রেম টকবক করছে। একটু জবান খুলে বলে সুবহান। এবার হযরতে সিদ্দিক আকবর হযরতে বেলালকে ক্রয় করলো, রাসূলুল্লাহর সামনে গেল। আমার রাসূল বলে, বেলাল, হ্যাঁ সিদ্দিক তোমাকে না বললাম আমার বেলালকে ক্রয় করার সময় আমাকে অংশীদার করার জন্য? হ্যাঁ সিদ্দিক কেন অংশীদার করলো না? হযরতে সিদ্দিক আকবর বলে, নবী আপনাকে অংশীদার করব কেন? কারণ আমি সিদ্দিকের যা মাল আছে খোদার কসম এটা আমার মাল নয়, এটা রাসূল আপনার মাল। কারণ আপনার কদমের কারণেই তো আমি সম্পদ পেয়েছি, আমি মাল পেয়েছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার মাল মানে হচ্ছে আপনার মাল, প্রকৃতপক্ষে গোলাম তো আপনি ক্রয় করেছেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, বেলাল যেমন গোলাম, বেলাল যেমন আপনার গোলাম, আমি সিদ্দিক আকবর আজকে থেকে আপনার গোলামিতে কুরবান হয়ে গেলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাসূলুল্লাহর জন্য নিজের সম্পত্তি ক্রয় করেছে, এই জন্য এখনো পর্যন্ত রাসূলুল্লাহর সাথে জান্নাতে পাশাপাশি শুয়ে আছেন। একটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ।
যুবক আমার মুসল্লিয়ানি কারাম, আমি কোন সিদ্দিক আকবর কথা বলছি? আজকে থেকে মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দুমাত্র তাপ কমবে না। কিন্তু সিদ্দিক আকবর রাসূল প্রেমের কথা শুনে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ সেই চোখের পানি দ্বারা জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আমি কোন সিদ্দিক আকবর কথা বলছি? আমার রাসূল বলে, হিজরতের রাতে আমি যখন ঘর থেকে বের হব, আমার ঘরের চারপাশে সমস্ত কাফেররা বেষ্টনী দিয়ে ধরা আছে। মুহাম্মদ ঘর থেকে বের হলে তলোয়ার দিয়ে আঘাত করব। নবী আমার বলে, আমি কিভাবে আমার ঘরের বাইরের খবর জানি জানো? তোমাদের প্রত্যেকের চোখ হচ্ছে দুইটা। রাসূল বলে, আমার চোখ হচ্ছে 6টা। আমি সামনে যেমন 2 চোখে দেখি, পিছন দিক থেকে 2টা চোখ দেখি। আবার আমি যখন সামনের 2টা চোখ বন্ধ করি, আমি অন্তরের চোখটা যখন খুলে আল্লাহর লাম কান পর্যন্ত দেখতে পাই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার, আল্লাহর নবী সরকারে মদিনা নবী নবী আমার বলে, হে মাওলা আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবা, কাফেরদের সামনে দিয়ে বের হয়ে যাব, তুমি কি রাজি কিনা? মাওলা আলী বলে, নবী, আপনার বিছানার মধ্যে যদি আমার পিঠটা লাগে, এটার থেকে আমার বরকতময় কি হতে পারে? আমার নবী বলে, শুয়ে পড়ো। মাওলা আলী শুয়ে পড়লো, হাতের মধ্যে কিছু আমানত দিয়ে বলল, সকালবেলা ঘুম থেকে উঠে আমানতগুলো বন্টন করবে। মাওলা আলী বলে, আমি ঘুমিয়ে পড়লাম। রাসূল হাতের মধ্যে সামান্য কিছু বালিয়ে নিয়ে, ওয়াইদ রমাইতা ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এবার যখন বালি নিক্ষেপ করলো, কাফেররা কিছু দেখতে পারলো না। নবী বের হয়ে গেল। কাফেররা চিন্তা করলো, কিরে মুহাম্মদ বের হয় না কেন? এত ধৈর্য ধারণ করা যাবে না, ঘরের ভিতরে ঢুকে আমরা অ্যাটাক করব। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে লেগে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা ঘরে ঢুকার পরে দেখলো একটা কম্বল মোড়ে দিয়ে কে জানি শায়িত আছে, মনে হয় রাসূলুল্লাহ শায়িতে আছে, উপরে দিয়ে কোপ দিবে। আবু জাহেল বলে, উপরে দিয়ে তলোয়ার দিয়ে কোপ দিবে না, কম্বলটা সরা। মুহাম্মদের কল্লা কিভাবে আলাদা হয় নিচ্ছক আমি দেখতে যাই। যখন কম্বলটা আলাদা করা হলো, দেখতো মাওলা আলী কোপ দেওয়ার আগে বলে, কিরে আলী, তুমি এখানে কি করছো? কম্বল না উঠিয়ে যদি কম্বলের উপরে দিয়ে কোপ দিতাম। মাওলা আলী বলে, আজকে রাতে 1 কোটি বারের চেষ্টা করলাম, আমার একটা পশম তোমরা কাটতে পারবে না, আজরাইল পর্যন্ত আমার রূহ কবজ করতে পারবে না। বলে, এটা কেমন সম্ভব? কি কারণে তুমি বললা? বলে, রাসূল আমাকে বিছানার মধ্যে শায়িত হওয়ার সময় বলেছিল, আলী, তোমার হাতের মধ্যে আমানত দিয়ে গেলাম, আমানতগুলো সকালবেলা ঘুম থেকে উঠে তারপর বন্টন করবা। রাসূল যেতে বলেছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, বোঝা গেল তামাম দুনিয়ার রূহ আজরাইল কবজ করবে, আমার রূহ কবজ করতে হবে না। রাসূল বলেছে সকাল ঘুম থেকে উঠতে হবে, তাহলে উঠতেই হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। পাগল হতে পারি না, কেমনে তোমার দয়া চাই, তারপর মন গোলাম হতে চাই। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে নিদান কালে কে হবে সহায় গো নবীজি। তোমাকে সপিতে মন মন চায়, বলুন না, তোমাকে সপিতে চায় গো নবীজি, তোমাকে সপিতে মন মন চায়। না নিলে তুমি মরে রাখিব না জীবন ধরে, তুমি ছাড়া কি লাভে বাঁচার? ডান হাত তুলে বলো ঠিক না? না নিলে তুমি মরে রাখিব না জীবন ধরে, তুমি বিনে কি লাভে বাঁচার? মন জগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি। তোমাকে সপিতে মন মন যায়। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, আমার রাসূল বলে, আমি সিদ্দিক আকবর ঘরের দরজার সামনে গিয়ে যখন আমি শাহাদাত আঙ্গুল দিয়ে দরজার মধ্যে টোকা দিলাম, আপনার ঘরের মধ্যে কেউ যখন টোকা দেয়, একটা টোকা দেয় না, আমরা দরজার মধ্যে গেলে প্রথম 2টা টোকা দেয়, ডান হাতের শাহাদাত আঙ্গুলের টোকা দিয়ে পিছন দিক থেকে আঙ্গুলটা ঘুরে এনে ঠক ঠক করে 2টা টোকা দেয়। কিন্তু রাসূলুল্লাহ সিদ্দিক আকবর দরজার মধ্যে গিয়ে একবার টোকা দিয়ে আঙ্গুলটা পিছনে এনে যখন আরেকবার টোকা দিবেন, এর আগে সিদ্দিক আকবর চট করে রাতের গভীরে দরজা খুলে পেল।
ফেললো। আমার নবী বলে, কিরে সিদ্দিক আকবর, দরজা এত চট করে খুলে ফেললা, তুমি কি ঘুমাও না? এখন তো ঘুমানোর টাইম, যদিও তুমি না ঘুমাও, বিছানার মধ্যে পেট লাগানো অবস্থায় ছিলা, আমি 2-3টা টোকা দেওয়ার পরে আস্তে আস্তে ঘুম থেকে উঠবা, তারপর দরজা খুলবা, কিন্তু একটা টোকা দিয়ে আঙ্গুল পিছনে নিয়ে ঠক ঠক করে আরেকটা টোকা দেওয়ার আগে দরজা কেমনে খুললা? সিদ্দিক আকবর কাঁদতে শুরু করলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে আজ থেকে অনেক দিন পূর্বে আপনি বলেছিলেন সিদ্দিক প্রস্তুত থাকতে হবে, কাফেররা যেভাবে অত্যাচার শুরু করেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, তবে সিদ্দিক তুমি হবে আমার হিজরতের সাথে, হে সিদ্দিক তুমি আমার সাথে রাতের বেলায় প্রস্তুত থাকতে হবে ইয়া রাসূলুল্লাহ। যেদিন এই কথা বলেছিলেন আমি ঘরের মধ্যে গিয়েছি, ঘরে গিয়ে বিছানার মধ্যে যখন পিঠটা লাগা চোখটা বন্ধ করলাম, হঠাৎ করে চিন্তা করলাম রসুল তো নির্দিষ্ট কোনো ডেটের কথা বলে নাই, তারিখের কথা বলে নাই, রসুল রাতের কোন অংশ আসবে সেটাও আমাকে বলে নাই। রসুল হঠাৎ করে ঘরের দরজার সামনে এসে একটা টোকা দিল, 2-3টা টোকা দিল, দরজা খুলতে যদি দেরি হয়ে যায় আল্লাহর দরবারে আমি কি জবাব প্রদান করব? সিদ্দিক আকবর বলে আমি সেইখান থেকে দৌড় দিয়ে আমার ডান কানটা দরজার সাথে লাগিয়ে আমি রাতের পর রাত কাটিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন রাতের বেলায় আপনি আসেননি। সিদ্দিক আকবর কাঁদতে লাগলো, নবী নবী নবী, আমি দ্বিতীয় দিন রাতের বেলায় আবার আমার ডান কানটা দরজার সাথে লাগিয়ে রাত কাটিয়ে দিলাম, ওই দিন আপনি আসেননি নবী, আমি এখনো পর্যন্ত ঘুমাই নাই। আমার নবী বলে, কে রে সিদ্দিক, এই কথা তো আজ থেকে 6 মাস আগে বলেছিলাম, তাহলে মানে কি? ইয়া রাসূলুল্লাহ, 6 মাসে আমার চোখের পাতা একবারও আমি একসাথ করিনি, আপনার জন্য রাতের পর রাত আমি অপেক্ষা করছিলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, সিদ্দিক আকবর, আমার চোখের পানি বের হয়ে গেল, এতটা মোহাব্বত তুমি আমাকে করো। হযরতে সিদ্দিক আকবর বলে, নবী এটা তো আমার ভালোবাসার কথা শুনলেন, কিন্তু নবী আমার মেয়ের নাম হচ্ছে আসমা, আমি ওই দিন আমার মেয়েকে বলেছিলাম রসুল যে কোনো রাতের বেলা ঘরে আসতে পারে। এই কথা শোনার সাথে সাথে আমার মেয়েটা আমার পায়ের মধ্যে ধরে ফেললো, ধরার পরে বলল, বাবা রসুল যদি ঘরের মধ্যে আসবে, মক্কা থেকে মদিনায় হিজরত করলে রাতের বেলায় ক্ষুধা লাগবে, আমরা একটা বকরি জবাই করে আমার মেয়ে সুন্দর করে বোনা করে একটা বক্সের ভিতরে কটা রুটি বানিয়ে রাতের পর রাত অপেক্ষা করতে লাগলো। ওই দিন রাতের বেলায় আপনি আসেননি, আমরা মাগরিবের সময় অতিক্রম থেকে ফজর পর্যন্ত আমরা রুটি খেয়ে ফেললাম, পরের দিন আবার আমরা রুটি বোনা মাংস করে আমার মেয়ে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন 6টা মাস ঘুমাই না, আল্লাহর কসম আমার মেয়ে আসমা রাতের বেলায় 6টা মাস ঘুমায় না। আমার নবী বলে, সিদ্দিক বলে, নবী ওইটা তো হাইওয়ানের নাতিক, আমি কথা বলতে পারি, আমার মেয়ে আসমা কথা বলতে পারে, কিন্তু হাইওয়ানে গায়রে নাতিক, এমন একটা প্রাণী রয়েছে কথা বলতে পারে না। কিন্তু আপনার জন্য দেওয়ানা নবী, যেদিন আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমার ঘোড়ার মধ্যে গেলাম, আমার একটা ঘোড়া ছিল, আমার ঘোড়ার মাথার মধ্যে মাসাই করে বলেছিলাম তোর তকদিরটা ভালো, তোর কাঁধের মধ্যে উঠে রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনা যাবে। আমি এই কথা যেই দিন বলেছিলাম আমার ঘোড়াটাও রাতের বেলায় চোখের পাতা একসাথ করেনি, 6 মাস পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে রসুল ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করেছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, সিদ্দিক আকবর তাহলে দেরি করো না, তুমি রাতের বেলা আমার জন্য কান্না করেছ। সিদ্দিক আকবর হাঁটতে লাগলো, আমার নবী হাঁটে, আমার নবী যখন হাঁটে সিদ্দিক আকবর কতক্ষণ রসুল্লাহর সামনে যায়, আবার কতক্ষণ পিছনে আসতে লাগলো, আবার সামনে যায়, আবার পিছনে আসতে লাগলো। আমার রাসূল বলে, কি রে সিদ্দিক বুঝলাম না, কতক্ষণ আমার সামনে গিয়ে হাঁটো, কতক্ষণ পিছনে গিয়ে হাঁটো, তোমার কি হয়েছে? সিদ্দিক আকবর বলো, নবী আমার ভয় লাগে, যদি কোনো কাফের আপনার সামনে এসে তীর মারে তাহলে আপনার কলিজা খান হয়ে যাবে। আমি সিদ্দিক এই ভয়ের কারণে যখন এটা মনে হয় আমি সামনের দিকে দৌড়াই, আপনার সামনে দাঁড়িয়ে থাকি, যাতে করে আপনার কলিজায় তীর না লাগে, আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আবার যখন মনে হয় নবী পিছন দিক থেকে আক্রমণ করবে, আমি পিছনে চলে যাই। আমার নবী বললে, এতটা মোহাব্বত করো? সিদ্দিক আকবর বলে, কতক্ষণ হাঁটার পরে হঠাৎ করে আমার মনে পড়লো মক্কার কাফেররা অত্যন্ত ইন্টেলিজেন্ট ছিল, বিচক্ষণ ছিল, বুদ্ধিমান ছিল, তারা পায়ের চাপ দেখলে বুঝতে পারে এটা কার পায়ের চাপ। আমাদের যেমন ফিঙ্গার প্রিন্ট আছে, আঙ্গুলের চাপ আছে, এরা পায়ের চাপ দেখলে বুঝতে পারে। সিদ্দিক আকবর বলে, নবী আপনারা আমি একসাথে যদি হাঁটি, কাফেররা মনে করবো হাঁটার রাস্তা পেয়ে গিয়েছে, মরুভূমিতে এই রাস্তা দিয়ে হেঁটেছে, এটা কথা বলে রসুল আপনি কিছু মনে না করলে আপনাকে আমি কাঁধে নিতে চাই। আমার নবী বলে, সিদ্দিক বলে, নবী
নবী না করবেন না, আপনি আমার কাঁধের মধ্যে উঠে যান। কাফেররা আমার শুধু একটা কদমের চাপ দেখবে, ওরা মনে করবে দুইজন যেহেতু নয় একজন, এই রাস্তা দিয়ে হাঁটতে পারে না। সিদ্দিক একবারে বলে, আমি রসুলকে যখন কাঁধের মধ্যে নিলাম, এবার রসুল আমার কাঁধের মধ্যে, আমি সিদ্দিক একবার চিন্তা করলাম কাফেররা আমার পার চাপ দেখলো তো চিনতে পারে। সিদ্দিক একবার বলে, রসুল আমার কাঁধের মধ্যে, খোদার কসম আমার পুরা পাটা জমিনের মধ্যে না রেখে শুধু 5টা আঙ্গুলের উপর ভর করে করে আমি হাঁটতে লাগলাম, যাতে করে আমার পায়ের চাপ না পড়ে। কিন্তু সিদ্দিক বুঝতে পারলাম না, আমরা একজন খালি মানুষ তো 5 আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতে পারি না, তুমি রসুল্লাহকে কাঁধের মধ্যে করে নিয়ে 5 আঙ্গুলের উপর ভর করে করে হেঁটেছ, তোমার কি একটু কষ্ট লাগে নাই, একটু ব্যথা লাগে নাই? সিদ্দিক একবার বলে, খোদার ইজ্জতের কসম করে বলি, আমি যখন 5 আঙ্গুলের উপর ভর দিয়ে রসুল্লাহকে আমার কাঁধের উপরে নেওয়ার পরে আমি যখন দেখলাম ব্যথা অনুভব হয়, যখন রসুল আমার কাঁধের মধ্যে ছিল, রসুলের 2টা কদম কিন্তু আমার বুকের মধ্যে ছিল, আমার হঠাৎ করে কষ্ট যখন হতো, আমি রসুল্লাহর কদমের তলে একটা চুমা খেতাম, আর কদমের নিচে আমি তামাম দুনিয়ার সমস্ত নিয়ামতগুলা দেখতে পারতাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক একবার কাঁদতে লাগলো, নবী নবী আপনার কষ্ট হলে আমাকে বলবেন। নবী আমার বলে, সিদ্দিক আমার জন্য এত কষ্ট? নবী আমার গায়ের সুরের ভিতরে ঢুকলেন। সিদ্দিক একবার যখন টেনশন করে আমার নবী বলে, লা তাহজান ইন্নাল্লাহ মানা, টেনশন করো না, তুমি আর আমি নয়, আমাদের সাথে আমার আল্লাহ আছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একসাথে বলুন না, মদিনা আশিক মুমিনের ঠিকানা। ডান হাত তুলে বলুন না, দিদার ছে কাঁদো তোমরা, দিদার ছে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। যুবক আমার, পর্দানি সিনমা বন্ডা, সিদ্দিক আকবর রাসূলুল্লাহ যখন কার সুরের ভিতরে ঢুকলো, এবার হঠাৎ করে গর্তের উপরে বিশ্ববিখ্যাত কিতাব মাকাম নবুয়তের মধ্যে লেগে ওই গর্তের উপরে হঠাৎ করে একটা মাকড়সা আসার পরে, মাকড়সা আমার নবীকে চিনতে পারে। নবী তো শুধু আমি গোলাম রাব্বানি কাশেমি, মানুষের নবী নয়, আমার নবী পোকা মাকড় নবী। হঠাৎ করে একটা মাকড়সা চিন্তা করলো, রসুল গর্তের ভিতরে, কাফেররা যদি গর্তের উপর দেখে এখন টস মারে, রসুল্লাহকে দেখে আক্রমণ করবে, আমি মাকড়সা রসুল্লাহকে কিভাবে সেভ করতে পারি, আমার মধ্য থেকে এমন কোনো পদ্ধতি রয়েছে কিনা। মাকড়সা চিন্তা করলো, আমার ভিতরে অসংখ্য সুতা রয়েছে, এই সুতাগুলো দিয়ে আমি বিভিন্ন ঘরের কোণার ভিতরে জাল বানাই, মসজিদের ভিতরে জাল বুনি, আমার ভিতরে যে সুতাগুলো আছে ওই সুতাগুলো দিয়ে রসুল্লাহ যে গুহার ভিতরে আছে ওই গুহার উপরে সুন্দর করে একটা জাল বুনাবো। হঠাৎ করে কাফেররা আসার পরে যখন দেখবে গর্তের উপরে জাল আছে, চিন্তা করবে যে গর্তের উপরে জাল আছে ওটার ভিতরে মানুষ থাকতে পারে না, কারণ মানুষ ঢুকতে গেলে তো জাল অবশ্যই ভেঙে যাবে। এবার মাকড়সা বলে, আমি চিন্তা করলাম জাল বুনবো। আমি জাল বুনতে বুনতে আমি অর্ধেক পর্যন্ত যখন জাল বুনলাম, হঠাৎ করে মাকড়সা বলে, আমার নিঃশ্বাস কেমন কেমন জানি বন্ধ হয়ে আসে। মাকড়সা কেন, কি হয়েছে? মাকড়সা বলে, আমার ভিতরে যা সুতা আছে অর্ধেক সুতা আমি জাল বোনার জন্য ব্যবহার করতে পারি, বাকি অর্ধেক সুতা হচ্ছে আমার জীবন ধারণের জন্য। ওইটা যদি আমি বের করে ফেলি আমি ডেট হয়ে যাব, আমার মৌত হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে। মাকড়সা চিন্তা করলো, বাকি অর্ধেক যদি বাঁচিয়ে রাখি তাহলে রসুল্লাহর উপর আক্রমণ হতে পারে, তবে বাকি অর্ধেক যদি আমি সুতা দিয়ে জাল বোনাই তাহলে আমি মৃত্যুবরণ করব। তবে আমার জানটা আমি কার জন্য দিব? যার জন্য হযরত হানজালা বাসর ঘর থেকে কোরবানি হয়ে গিয়েছিল, আমি কার জন্য জান দিব? যার জন্য মাওলা আলী কোরবানি হয়ে গিয়েছিল, আমি কার জন্য জান দিব? যার জন্য আশিক রাসূলরা পাগল পারা হয়ে যায়। আমি মাকড়সা চিন্তা করেছি রাসূলুল্লাহর জন্য জান দিতে পারলে হয়তো আল্লাহ আমাকে দামি করে দেবে। মাকড়সা কাঁদতে লাগলো, নবী
নবী নবী বলে মাকড়সা জাল বের করে আর নিঃশ্বাস আস্তে আস্তে করে বন্ধ হয়ে যায়। যখন সমস্ত ওই গর্তের উপরে জাল বোনা হয়ে গেল, হঠাৎ করে মাকড়সা হঠাৎ করে চিৎ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ বলে, কিরে মাকড়সা, বাংলাদেশে পৃথিবীতে কত মুসলমান নামদারে মুনাফিক নবীকে চিনতে চায় না, মোহাব্বত করতে চায় না, আর তুই একটা মাকড়সা কথাই বলতে পারস না, তোর আকল নাই, তোর বিবেক নাই, কিন্তু রাসূলুল্লাহর প্রেমে তোর জানটা জুই জীবন কোরবান করে ফেললি। যা মাকড়সা, রাসূলুল্লাহর প্রেমে যদি জানটা কোরবান করেছ, তোমাকে একটা পুরস্কার দিলাম। আল্লাহ কি পুরস্কার? আমার আল্লাহ বলে, পবিত্র কোরআনে 114টা সূরা আমি নাজিল করেছি, তুই মাকড়সার নামে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম, ওইটার নাম সূরা আনকাবুত, অর্থাৎ মাকড়সার সূরা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। কোন খালেক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, নেই কোন ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব, জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব, তোমার জিকির মন হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন খালেক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, আমি সেই সিদ্দিক আকবরের কথা বলছিলাম। সিদ্দিক আকবরে বলে, এবার আমরা মদিনার ভিতরে যখন প্রবেশ করলাম, রাসূলুল্লাহর চেহারা যে একবার দেখে, তলা আল বাদরু আলাইনা, একবার তাকালে রাসূলুল্লাহর জন্য কোরবান হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে। সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে বাড়তে 1400 হয়ে গেল। সিদ্দিক আকবর বলে, নবী, খেজুর গাছের পাতা দিয়ে আমরা মসজিদে নামাজ পড়েছি, এখন 1400 সাহাবায়ে কেরাম হয়েছে, আপনি বললে খেজুর গাছের পাতা সরিয়ে আমরা নতুন একটা মসজিদ পাথরে ইট বালি দিয়ে করব। নবী আমার বলে, আকবাল তো, আমি কবুল করলাম। এবার সমস্ত খেজুর গাছের পাতা প্রায় ফেলা হলো। বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল্লাহ মুহাদ্দিস দালাবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, সাথে সাথে সিদ্দিক আকবরে বলে, খেজুর গাছের পাতাগুলো সরাই ফেললাম। হঠাৎ করে সেইখানে একটা খেজুর গাছ, যেটার সাথে রাসূলুল্লাহ হেলান দিয়ে খুতবা দিতেন, আমরা সেইটাকে যখন টান দিয়ে উপড়াই ফেললাম, ভিতর থেকে কান্না বের হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলের কাছে দৌড় দিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কান্না করে জীবনে দেখি নাই, কিন্তু নবী বুঝলাম না। নবী আমার দৌড় দিয়ে আসলো, আমার নবী বলে, উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা, কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আপনার শরীর মোবারকের গামটা ছিল মিশক আম্বরের চাইতে সুঘ্রাণ, কিন্তু নবী এখন জুদা করে ফেলা হয়েছে, নবী আপনি হেলান দিবেন না, বিরহ সহ্য করতে পারি না। আমার নবী বলে, কান্না করো না, দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ তোমাকে বানিয়ে দিলাম, এখন তো খুশি না? নবী খুশি না। দুনিয়ার সবচেয়ে সুন্দর গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? নবী এখন খুশি না। দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? নবী খুশি না। তো কি যাও? ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানের পরে জান্নাতে, যখন জান্নাতে মানুষকে নিক্ষেপ করা হবে, জান্নাতে যাওয়ার পরে সবাই যখন আপনার দিদার নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে, নবী ওয়াদা করেন, আপনি দিদার দেওয়ার সময় উম্মতকে আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে দিয়ে আপনি দিদারে দিবেন। নবী আমার বলে, সিদ্দিক দেরি করো না, ওমর দেরি করো না, মদিনার বাজার চলে যাও, দাফনের কাপন ব্যবস্থা করো। সিদ্দিক একবার ফারুক আজম বলে, নবী নবী নবী, আমরা কেন মদিনার বাজারে যাব? দাফনের কাপন কেন ব্যবস্থা করব? নবী, কেউ তো মারা যায় না। আমার নবী বলে, যে খেজুর গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করেছে, এটা দুনিয়ার কোনো খেজুর গাছ মনে করবে না, চুলার ভিতরে ঢোকাবা না, কয়লা বানাবা না, আঙ্গার বানাবা না। আমি রাসূলুল্লাহর প্রেমে যে খেজুর গাছ কান্না করেছে, সে জান্নাতে যাবে, আর জান্নাতি জিনিসকে দাফন করতেই হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার এই মুহূর্তে আশিক রাসূল ভাইরা, আহলে
আহলে বাইতের প্রেমিকের বারা, প্যান্ডেলে যারা আসেননি, আমি জানি অনেকে বাইক থেকে শুনতে পাচ্ছ, বিদাতের মাহফিলে যাব না, জিলাপি খুরদের মাহফিলে যাব না, বিরিয়ানি খুরদের মাহফিলে যাব না। আমি তাদেরকে প্রশ্ন করতে যাই, চলো আমরা সবাই মিলে প্রশ্ন করি, উস্তানে হান্নানা তুমি নাকি জান্নাতে যাবা? উস্তানে হান্নানা বলে বুলেট মিস হতে পারে, জান্নাত মিস হবে না, কারণ জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, জান্নাতের মালিক হচ্ছে মদিনাওয়ালা। নবী যদি বলেছে আমি জান্নাতে যাব, উস্তানে হান্নানা তুমি যে জান্নাতে যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? উস্তানে হান্নানা বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিন্তু উস্তানে হান্নানা তুমি নামাজ রোজা ছাড়া জান্নাতে যাবা, তবে কিসের বলে তুমি জান্নাতে যাবা, কিসের পাওয়ারে? উস্তানে হান্নানা মুস্কি হেসে বলে আমার নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, একটা কারণে জান্নাতে যাব, কারণ আমার কলবে রাসূলুল্লাহর মহব্বত রয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, বলুন না। ও প্রিয় পাগলে রে রাখছো কেন দূরে, পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, একসাথে বলুন না। ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল আসে করণে জোবা দিলা তারে, পাগল ছিল আসে করণে জোবা দিলা তারে, আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমারে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, শেষবারের মতন একসাথে। ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে। মন থেকে বলুন তো, নবীকে জানের চাইতো সিদ্দিক আকবর মতো ভালোবাসতে আমরা সকলে চাই কি চাই না? এই জন্য আমাদের সূত্র হবে, ভালো যদি বাসতে হয়, ভলিউমটা বাড়িয়ে বলতে হবে, ভালো যদি বাসতে হয় না, সবাই ডান হাত তুলে বলুন তো, ভালো যদি বাসতে হয়। আসলেই কি নবীকে সত্যি আমরা ভালোবাসতে চাই? তাহলে আমার মনে আমি ভুল দেখেছিলাম। গত বছর আগের বছর আমি প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা বাজে, শাপলা চত্বর যখন পার হচ্ছিলাম, একজন যুবক টলমল করে ডানে বামে পড়ে যাচ্ছে, মনে হয় কোনো নেশা করেছে। আমি জিজ্ঞেস করলাম, গাড়ি থেকে একটু সিম্পেথি কাজ করেছে, সহানুভূতি কাজ করেছে। আমি বললাম, যুবক এনি প্রবলেম, কোনো সমস্যা? আমাকে বলল, হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, টেলিভিশনের পর্দায় দেখেছি। কেউ যখন কাউকে ধোকা দেয় তখন নাকি মদ পান করে ডানে বামে টলমল করে পড়ে গেলে কিছুটা হৃদয়ে শান্তি লাগে। আমি বললাম, যুবক কষ্ট নিও না, তুমি প্রেম করছো, তোমার প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবিয়ে তছনছ করে দিচ্ছে। আমি গোলাম রাব্বানী কাশিমি কিন্তু প্রেম করছি। হুজুর আপনি আবার প্রেম করছেন কার সাথে? আমি বললাম, শোনো, আমি যার সাথে প্রেম করি আমার জীবনে অশান্তি নেই, শুধু রহমত আর প্রশান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। হুজুর কে কে? আমি বললাম, তুমি প্রেম করেছ, তোমার প্রেমিক তোমাকে ছাড়ে যাবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছাড়বে, কিন্তু আমি যার সাথে প্রেম করছি 1,000,000% বুকে হাত দিয়ে গ্যারান্টি দিতে পারবো, মা ছাড়বে তিনি আমাকে ছাড়বে না, বাবা ছাড়বে তিনি আমাকে ছাড়বে না, স্ত্রী সন্তান ছাড়বে তিনি আমাকে ছাড়বে না, তামাম দুনিয়া আমাকে ছাড়বে তিনি আমাকে ছাড়বে না। হুজুর তিনি কে? আমি বললাম, একটু তো শুনবা, তুমি যাকে ভালোবাসো, ভালোবাসার মানুষ, তুমি তোমাকে যখন কবর রাখা হবে, তোমার আপনজনরা বলবো উত্তর পাশে মাটি কম পড়েছে, মাটি আরো দে, দক্ষিণ পাশে মাটি কম পড়েছে, আরো মাটি হিলা, কিন্তু ওই কবরে দেওয়ার পরে যখন হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে, তুমি যাকে ভালোবাসার মানুষ মনে
করো, এরা 40 কদম যাওয়ার পরে একবার ফিরে তাকাবে না। তোমার মা তাকায় না, তোমার স্ত্রী তাকায় না, তোমার সন্তানের কিডনি ফাংস নষ্ট হলে বাড়ি বিক্রি করে ইন্ডিয়া অথবা থাইল্যান্ডে গিয়ে অপারেশন করা ওই মায়ের সন্তান পর্যন্ত তোমার দিকে তাকায় না। কিন্তু খোদার কসম, আমি কাশ্মীর যার সাথে প্রেম করে মহব্বত করে কানেকশন তৈরি করেছি, ওই কবরে অন্ধকার, নাই কোনো লাই, নাই কোনো ফ্যান, খোদার কসম অন্ধকার কবরে তিনি আমাকে ছেড়ে যাবে না। হুজুর নাম ডাকি, আমি বললাম তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। জানা হাত তুলে বলেন কি না? না 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 না, বলুন তো, ভালো যদি বাঁচতে হয়, আর একটু ভলিউম বাড়ায় বলুন, আল্লাহ দেখছে, ভালো যদি বাঁচতে হয়। না না না, আমি যদি জিজ্ঞেস করে যুবক কষ্ট নিস না, তুই প্রেমে কেন পড়লি? হুজুর ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, হুজুর বড্ড মায়াবী চেহারা কন্ট্রোল করতে পারে নাই, প্রেমে পড়ে গিয়েছি, ক্ষমা করবেন আমাকে, চেহারা আর চোখের আকৃষ্ট দেখে তুমি পাগল হয়েছ। কিন্তু আমরা যেই আগামীকাল সকালবেলায় কেউ যদি হাতের মধ্যে এসিড নিয়ে ওই রমণী ওই মেয়ের চেহারার মধ্যে এসিড মেরে দেয়, চেহারা চামড়া পুড়ে নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। চোখ আর চেহারা যখন পুড়ে নষ্ট হবে, তোমার ভালোবাসা 1 মিনিটে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা আহলে বাইতের স্মরণে আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণে মহব্বত নিয়ে আহলে বাইতের প্রেমিকরা আজকে যে প্যান্ডেলে বসেছি, এমন এক নবীকে ভালোবাসি, আমাদের চোখে আমরা জীবনের নবীকে দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, শুধু আমরা আমাদের কানে শুনেছি তলা আল বাদরু আলাইনা, নবী পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, হুসনে ইউসুফ পে কাটি মিসরে মে अंगश्ते जाना सर कटाती है तेरे नाम में फे मर्दाने अरब। यूसुफ আলাইহিসসালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোণে কেটেছে। মাশা সিদ্দিকা বলে আল্লাহ খোদার ইজ্জতের কসম, ওই মুহূর্তে ইউসুফ নবীকে না দেখে মিশর রমণীরা যদি আমার নবীকে একটা নজরে দেখতো, এদের কলিজা কেটে টুকরা টুকরা করে কিমা বানিয়ে ফেলতো, যারা পরিমাণ ভয় হতো না। তাই তো আমরা বারবার বলেছি, মাকে গালি দাও প্রতিবাদ হবে না, বাবাকে গালি দাও প্রতিবাদ হবে না, কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফাভারিট, মাই সোল, মাই ফাভারিট, মাই হার্ট, মাই ফাভারিট, মাই লাভ, মাই ফাভারিট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজায়। নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে তার আঙ্গুল মুসে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলেন কি না? সব সহ্য করা যায়, কিন্তু নবীর সাথে গাদ্দারি বেয়াদবি সহ্য করা যায়? হ্যাঁ, জবান খুলে বলেন যায়। এই জন্য আমরা আগেও বলেছি, এখনো বলছি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, ভালো যদি বাঁচতে হয়। আমার যুবক কষ্ট নিও না। অনেকে বলবা হুজুর আমার ভালোবাসার মানুষের চেহারা কিউট, বিউটিফুল, স্ট্যান্ডার্ড, অমায়িক, হুজুর কষ্ট নিবেন না। কিন্তু রসুলের চেহারাটা কেমন একটু বলুন না। রসুলের চেহারার প্রেমে যদি একবার পড়ে যায়, তাহলে আমার প্রেমিক ক্যান্সেল, রসুল্লাহর জন্য জান কোরবান করব। মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার প্রশ্ন করা হয়েছিল। আমার মাশা সিদ্দিকা বলে, রসুল আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর, আপনি কি মনে করেছেন? আমার নবী বলবে আমি। রসুল 63 বছরের জিন্দেগিতে কোনোদিন আমি 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 বলে নাই। আমের ভিতরে আমিত্ব আছে, আমের ভিতরে অহংকার আছে, আমের ভিতরে তাকাব্বর আছে। অনেকে আছে আপনাদের এলাকায় না, আমাদের কুমিল্লায়, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি কাউন্সিলর, আমি মেয়র, আমি এমপি, আমি মন্ত্রী। সাবধানে কথা বলিস, 14 শিকের ভিতরে ঢুকাই ফেলবো। অহংকার রেখে সেই দাগ করতে করতে কপালে দাগ পড়বে, কোনো লাভ হবে না। অহংকার কলব থেকে দূরীভূত করতে হবে। এই জন্য কোন একজন শায়ের বলেছেন, বকরি কহে मैं तो चूरी के नीचे आए, मैं ना कहे मैं ना तो सबके दिल के उठाए। बकरी माने ছাগল, ছাগল কি বলে? मैं আমি আমি আমি। আমার আল্লাহ বলে, ছাগল বেশি আমি আমি করছিস তো, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কুরবানি করো, ছাগল জবাই করো, আকিকা ছাগল জবাই, ফাতিহা ছাগল জবাই। কিন্তু ময়না পাখি কি বলে? না আমি কিছুই না। আমার আল্লাহ বলে, ময়না যখন বললাম আমি কিছুই না, ময়নার প্রতি আমি আল্লাহ মানুষের দরদ বাড়িয়ে দিলাম। একটা ময়না পাখি 15,000, 20,000, 25,000 টাকা। একটা ছাগল জবাই করে 40 ভাগ করলো, এক বাগার গোষ্ঠী ময়না পাখির গায়ের মধ্যে নাই। এত দামি কেন ময়না পাখি? তোকে মানুষ কেনার পরে সরবি কলা খাওয়ায়, আপেল খাওয়ায়, নাশপাতি খাওয়ায়। ময়না বলে, আমি যে বলেছিলাম না আমি কিছুই না, আমি নিজেকে নগণ্য করার কারণে আল্লাহ প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমার জন্য মহব্বত বাড়িয়ে দিয়েছে। একটু দাবন খুলে বলে সুবহানাল্লাহ।
আগামীকাল বলেই দেখুন না, আমি কোটিপতি না, আল্লাহ একটু সম্পদের মালিক বানিয়েছে আলহামদুলিল্লাহ। আমি এমপি না, আমি আপনাদের মতো সাধারণ মানুষ। আপনি নিজেকে যত ডাউন করবেন, উপর উঠানোর দায়িত্ব আল্লাহ কুদরতি হাতেই নিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুন্দর নাকি হযরত ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল, জামালি মিসলুল মিলহে। আয়েশা, আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল, সৌন্দর্য আবার গোলাপ ফুলের মতো হতে পারে, রজনীগন্ধার মতো হতে পারে, জবার মতো হতে পারে, কিন্তু সৌন্দর্য আবার লবণের মতো কেমনে? নবী আমার বলে, শোনো, মনে করেন আপনাদের এলাকায় একজন কোটিপতি আছে। আগামীকাল সকালবেলায় 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানির আয়োজন করবেন। কোটিপতি, বাংলাদেশের মশলা ইউজ করবেন না, দুবাই থেকে এক্সপোর্ট করেছেন, ইম্পোর্ট করেছেন, যিনি কি বিভিন্ন রকমের মশলা, বড় বড় মশলা ইম্পোর্ট করার পরে এরপর আশেপাশের বাংলাদেশের টপ অফ দ্য কুকার 1 নম্বর বাউচি খবর দিয়েছেন, বাউচি ভিআইপি রান্না করবা, ভিআইপি মেহমান আসবে, আমি কোটিপতি, ইজ্জত রাখতে হবে। রাত 3টা বাজে যখন হঠাৎ করে রান্না করতে করতে দুবাইয়ের মশলাগুলো ছেড়ে দিল, ফজর নামাজ পড়তে সে মুসল্লিরা বলো, ওয়াও ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ ফ্লেভার, যে গ্রাম বের হয়েছে। 2 প্লেট না আজকে 3 প্লেট, 3 না 4 প্লেট খাবো আজকে। কিন্তু 8টার দিকে বাউচি রান্নার শেষ প্রান্তে সে চিন্তা করলো, সব লক্ষ লক্ষ টাকা দামের মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিয়ে খাওয়ার কি সমস্যা হবে? বাদ দে, লবণটা আমি দিলাম না। খাবার টেবিলে বসা পর্যন্ত মানুষ নিঃশ্বাস টানবে আর বলবো, ওয়াও যে গান খাবো আজকে, কিন্তু লোকমাটা মুখে দেওয়ার পরে চোখ লাল করে ফেলবে। কে কি হয়েছে, সমস্যা কি? বলে খাবার লবণ দেশ না, একদম জাররা পরিমাণ মজা হয় নাই। নবী আমার চোখের পানিগুলা ছেড়ে বলে, আয়েশা, লক্ষ টাকার খাবারের লবণ না দিলে খাবার যেমন স্বাদ পাওয়া যায় না। আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ কোনোদিন সুন্দরই বলতো না। আমি রাসূলের নূর যদি গোলাপ ফুলের ভিতর না ঢুকতো, গোলাপ ফুলকে মানুষ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি রজনীগন্ধার ভিতর না ঢুকতো, সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউর ভিতরে না ঢুকতো, মানুষ ওয়াও বলতো না। আমি রাসূলের নূর যদি শ্রীমঙ্গলের চা বাগানের ভিতর না ঢুকতো, মানুষ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি চন্দ্র সূর্যের ভিতর না ঢুকতো, মানুষ ওয়াও ফ্যান্টাস্টিক বলতো না। আজকে থেকে লিখে রাখো, দুনিয়ার কোন দৃশ্য দেখে আপনি যদি বলেন ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে কেমনে কেমনে, খোদার কসম, দুনিয়ার প্রত্যেকটা সুন্দর দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার নূরের ঝলক একবার না একবার আমার আল্লাহ লাগিয়েছেন তো লাগিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহান। ভালো যদি বাসতে হয়, 2 হাত তুলে, ভালো যদি বাসতে হয়। অনেক তো প্রেমের গান গেয়েছ, নবীর প্রেমের গান গাও, আসো একসাথে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও তাই নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আর সেই ভালোবাসা যদি হয় সিদ্দিক আকবর মতো, তাহলে চোখের পলকে পুলসারাত পার হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কেউ কুটুক্তি করলে আমরা কখনো বরদাস্ত করতে পারবো? আমার খুব কষ্ট লেগেছে। এই আজকে থেকে মনে রাখবেন, সাপের বাচ্চা সাপ হয়, বেয়াদবের বাচ্চা বেয়াদব হয়। বাংলাদেশের এক শিবির কর্মী অপর এক কর্মীকে বাঁচানোর জন্য বলেছে, দর্শন এটা সিম্পল একটা জিনিস, প্রেম তো সাহাবায়ে কেরামও করেছেন, প্রেম তো আমার নবী করেছেন। অশ্লীল প্রেমের সাথে সাহাবায়ে কেরামের সাথে লাগিয়েছে, নবীর সাথে লাগিয়েছে। তাকে যদি আমি সামনে পাই, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। যেই নবীর চরিত্র নিয়ে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র হচ্ছে মহান। আমার নবী হচ্ছে পৃথিবীর সমস্ত আইডল, সমস্ত হিরোদের সুপার হিরো, মদিনাওয়ালা। ডানা হাত তুলে বলো ঠিক না? আর আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট। যুবক, আমি কোন সাহাবায়ে কেরামের কথা বলছি তুমি কি জানো? মনে করেন, কল্পনা করেন, একজন কাফের বেঈমান 10টা বাজে রাসূলুল্লাহর কদমে
বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। 10টা বাজে ইসলাম ধর্ম গ্রহণ করলো, 11টা বাজে মৃত্যুবরণ করলো। রাসূলুল্লাহ চেহারার দিকে তাকিয়ে একবার কালিমা পড়েছে, সে এখন কিন্তু সাহাবী হয়ে গিয়েছে। 10টা বাজে ইসলাম ধর্ম গ্রহণ, 11টা বাজে মৃত্যুবরণ করেছে। এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু ওই সাহাবীর মর্যাদা কি জানেন? ওই সাহাবী যদি একটা উটের উপর ওঠে, ওই উট হাঁটতে হাঁটতে উটের খুরের নিচ থেকে লক্ষ লক্ষ ধুলাবালের কণা যদি উঠে, ওইখান থেকে একটা ধুলাবালের কণা এক পাল্লা দেওয়া হয়, আরেক পাল্লায় ইমাম আজম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি, গাউসুল আজম, খাজা গরিব নওয়াজ, সিলেটের 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, গোটা পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিকে অন্য পাল্লা দেওয়া হয়। একজন সাহাবীর একটা গোনার খুরের নিচ থেকে একটা ধুলাবালির সমান হবে না। হে সাহাবী, তুমি 10টা বাজে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, 11টা বাজে মৃত্যুবরণ করেছ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তুমি ইমাম আজম থেকে শ্রেষ্ঠ কেমনে হলা? ইমাম আজম 40 বছর ইশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছে। ইমাম আজম তিনি প্রত্যেক রমজানে 60 খতম কোরআন করত। তুমি কেমনে সম্ভব ইমাম আজম থেকে দামি হয়েছ? আমল কি, নামাজ কি, রোজা কি? সাহাবী মুস্কি এসে বলে, সাহাবী আমল সে বানতাই নেহি, সাহাবী আমল দ্বারা বলে না, তো কিভাবে দামি হয়েছ? সাহাবী বলে, খোদার কসম, একটা নজর রাসূলুল্লাহ চেহারা দিয়েছে, নাগায়ে মুস্তাফা দিয়েছে, রোকে মুস্তাফা দিয়েছি, রাসূলুল্লাহ চেহারায় এক নজর দেওয়ার কারণে তামাম দুনিয়া আমি সাহাবীর কদম তলে চলে গিয়েছে। একটু জবান খুলে বলি সুবহান। একজন সাহাবী রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালে বেমিসাল হয়ে যায়। আর রাসূলকে যারা আমার মতন বলে, সেই কখনো মুসলমান হতে পারে? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। মওদুদি পৃষ্ঠ জামাতের শিবির কর্মী কিষানকে বলবো, ক্ষমা চাও, না হয় তোমার বিরুদ্ধে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মামলা করতে বাধ্য হব। দুশমন সাহাবী, দুশমন রাসূলকে সুন্নিরা কখনো ছাড় দিতে পারে না। কথা বলুন ঠিক কি না? এজন্য সাবধান হয়ে যাও। রাসূল সাহাবায়ে কেরামের মুহাব্বত, সিদ্দিক আকবর থেকে আমাদের ঈমান শিখতে হবে। সর্বশেষ বলি, সিদ্দিক আকবর যখন মক্কার জমিনে রাসূল সরকারে মদিনার সামনে সিদ্দিক আকবর এসে বলে, নবী আজকের মন চাচ্ছে কাবার চত্বরে গিয়ে আল্লাহু আকবার বলে আজান দিব। নবী আমার বলল, এখন আজান দিব না, কাফের বেঈমান যারা আছে এরা অ্যাটাক করবে। আপনি খেয়াল করেছেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, 3 ওয়াক্ত নামাজের ভিতরে জোরে জোরে কেরাত পড়া হয়। আর আপনার আসর এবং জোহরের নামাজে আস্তে আস্তে কেরাত পড়া হয়। কি রে ভাই, জোরে কেরাত পড়লে 5 ওয়াক্ত নামাজেই পড়ো, আস্তে পড়লে 5 ওয়াক্তেই পড়ো, কিন্তু 2 ওয়াক্তে আস্তে আস্তে পড়বা, আবার 3 ওয়াক্তে জোরে জোরে পড়বা। কারণ কি? বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে লেখে, তাহলে তোমরা শুনো, যখন ফজরের টাইম হয়, ফজরের সময় কাফেররা কিন্তু ঘুম থেকে ওঠে না, শুধু মুমিন মুসলমানরা ওঠে। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব আমার ডায়াবেটিস বেশি। ডাক্তার বলল 3 পদের ওষুধ দিয়েছি, তবে সাথে রেগুলার আপনি সকালবেলা ফজর নামাজের পরে আধা ঘন্টা হাঁটবেন। ডাক্তার সাহেব, দুপুরে হাঁটলে হবে না, বিকালে হবে না, রাতে হবে না? ডাক্তার বলে না, সকালে হাঁটতে হবে। তো সকালে হাঁটি কি লাভ, দুপুরে হাঁটলে সমস্যা কি? বলে সকালে যে আপনি হাঁটবেন, সকালের যে বাতাসটা আছে ওইটা হচ্ছে মুমিনের জন্য শেফার বাতাস। কারণ সকালবেলা ঘুম থেকে কাফেররা উঠে না, সকালবেলা ঘুম থেকে কারা ওঠে? মুসলমানরা যারা নামাজ পড়ে। কোন নামাজে যখন নামাজ পড়ে তার নিঃশ্বাসটা বাতাসের ভিতরে ঢুকে যায়, সমস্ত নামাজের নিঃশ্বাসগুলা বাতাসের ভিতরে ঢুকলে আমি আল্লাহ ওই বাতাসকে দুনিয়ার 182 আইটেম রোগকে ভালো করতে পারে এমন একটা মেডিসিন বানিয়ে দিচ্ছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য ফজরের সময় কাফেররা ওঠে না। রাসূল বলে, সিদ্দিক, ওমর, ওসমান ফজরের সময় কাফেররা উঠে নাই, এখন আমরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবো, অ্যাটাক হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যখন যোহরের সময় আসলো, রাসূল বলে, কাফেররা ঘরের আশেপাশে ঘোরাফেরা করছে, এরা আক্রমণ করতে পারে, এখন জোরে পড়া যাবে না, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে, নবী আপনি ফজরের সময় জোরে পড়েছেন, উম্মতের জন্য জোরে কোরআন তেলাওয়াত করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। নবী আপনি যোহরের সময় আস্তে পড়েছেন, আপনার উম্মতের জন্য আস্তে কোরবান করলাম। কারণ নবী আপনি হচ্ছেন শারে, আপনি হচ্ছেন শরীয়ত প্রবর্তককারী। নবী আপনাকে অনুসরণ করলে সেই চোখের পলকে জান্নাতে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আবার আসরের টাইমে কাফের
কাফের মুশরিকরা ঘুরপের করে, নবী আমার বলে জোরে কোরআন তেলাওয়াত করলে কাফেররা অ্যাটাক করতে পারে, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো। নবী আমার আস্তে কোরআন তেলাওয়াত করেছে, আমার আল্লাহ ফরজ করে যে মাগরিবের সময় জাহিলিয়া যুক্ত কোনো মানুষ ঘর থেকে বের হতে পারে না। সবাই যখন ঘরে ঢুকে গেল, সিদ্দিক আকবর, ফারুক আজম সবাই আবার জোরে জোরে কোরআন তেলাওয়াত করবো। আসর নামাজ, এশার নামাজ যখন হয়ে গেল, সিদ্দিক আকবর বলে রসুল জোরে জোরে কোরআন তেলাওয়াত করবেন রাতের বেলায়। হঠাৎ করে আমি ঘরের পিছনে, রসুলদার ঘরের পিছনে গিয়ে দেখলাম কে জানে মসমস মসমস করে হাঁটতে লাগলো। আমি চিন্তা করতে লাগলাম কি রে মসমস করে হেঁটে গিয়ে আমি ঘরের পিছনে গিয়ে দেখলাম আবু জাহেল রসুল্লাহর ঘর ওয়ালের মধ্যে কান পেতে দাঁড়িয়ে আছে। আবু জাহেল রসুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে মনে হয়, তুমি কি প্ল্যানিং করছো, কি ষড়যন্ত্র করছো? আবু জাহেল বলে না না ষড়যন্ত্র না, তো কান পেতে কেন আছো? বলে রাতের বেলা যখন আমার ঘুম আসে না, তখন মুহাম্মদের ঘরের মধ্যে আমি কান লাগিয়ে দেই। রাতের বেলা কি যেন একটা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তোমরা এটাকে কোরআন বলা, ওই আয়াতটা শুনলে রাতের বেলায় আমার সবচেয়ে সেরা আরামের ঘুম হয়ে যায়। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য রসুল দুই জায়গায় আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করেছে বিদায় আল্লাহ আস্তে আস্তে কোরআন ফরজ করেছে, আর 3 জায়গায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছেন বিদায় আল্লাহ 3 জায়গায় ফরজ করেছে। নবী আমার সারে শরীয়ত প্রবর্তককারী, একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে সিদ্দিক তুমি এখন কাজ করো, আজান তুমি দিবা। সিদ্দিক আকবর বলে নবী আপনি নিষেধ করবেন না, কাবার চত্বরে গিয়ে একটাবার আজান দিতে চায়। নবী আমার বলে দাও। সিদ্দিক আকবর যখন আজান দিল, সমস্ত কাফেররা চারদিক দিয়ে রসুল সিদ্দিক আকবরকে বেষ্ট ধরলো, পাথর মারলো, পাথর মারতে মারতে রক্তাক্ত করলো। সিদ্দিক আকবরের একদম জ্ঞান চলে গেল, হাতের নড়াছড়া বন্ধ হয়ে গেল, তার আত্মীয় স্বজন সবার মাথার গরম হয়ে গেল। আমাদের পরিবারের সিদ্দিক আকবরের কোটি কোটি টাকা সম্পত্তির মালিক, তার উপর আক্রমণ করা হয়েছে। সিদ্দিকের যদি জ্ঞান না ফিরে একটা একটাকে হত্যা করবো, মার্ডার করবো, মেরে ফেলবো। সিদ্দিকের জ্ঞান ফিরে না কেন? পানি দাও, চোখে পানি দাও, মুখে পানি দাও। সিদ্দিক আকবর থেকে আকীদা আমাদেরকে শিখতে হবে। সিদ্দিক আকবরের জ্ঞান ফিরল, তার বাবা এসে বললো সিদ্দিক কিরে তুমি কেমন আছো? বলে সিদ্দিক আকবর বলে আগে বলো আমার নবী কেমন আছে, একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলে তোমার নবী তো আশা করি ভালো আছে, না খবর দাও। একজন খবর আনতে গেল, বলে তোমার নবী ভালো আছে। সিদ্দিক আকবর বলে নবী না, আমি সরাসরি যেতে চাই। সিদ্দিক আকবর নবীর কদমে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি সুস্থ আছেন তো? আমি সুস্থ আছি, কারণ নবী আপনি হচ্ছেন আমার জানের জান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতের প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, রব্বুল আলামিনের ইজ্জতের কুদরতি কদমে আমরা সেইটা করে আল্লাহকে রাজি করতে পারি। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আর একটু জবান খুলে বলতে হবে আমিন। আমি এর সাথে আরো 2টা কথা বলতে চাই। সিদ্দিক আকবরের প্রেমের কথা বলেছি, সিদ্দিক আকবরের মাজারও কিন্তু পৃথিবীতে আছে, ফারুক আজমের আছে, মাওলা আলী আছে, আবার বাংলাদেশে ইসলাম যারা এনেছেন শাহজালাল রহমতুল্লাহের মাজারও কিন্তু বাংলাদেশে আছে। আমরা 2 দিন ধরে খবর দেখতে পাচ্ছি শাহজালাল মাজারে যে ট্যাগ নামের দান বক্স আছে, ওইটা নাকি সরকারিভাবে সিলগালা করে দেওয়া হয়েছে, নতুন করে আরেকটা বক্স বসানো হয়েছে। আমরা বলি শাহজালাল মাজারে দান বক্সের যদি নিয়ন্ত্রণ সরকার নেয়, তাহলে সরকারি অফিসের সুদ ঘুষের যে আদান প্রদান হয় ওইটার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, ওইটা বন্ধ করতে হবে। আর ওইটা সিলেটের ডিসি অফিসের কার্যালয় থেকে বন্ধ করতে হবে। কথা বলো ঠিক কি না? আরে আমরা সুন্নিরা, আমি দেখলাম সিলেটের ডিসি সাহেবের বক্তব্য দিয়েছে শাহজালাল মাজারের যে টাকাগুলা দান বক্সের ভিতরে পড়ে, ওই টাকা দিয়ে বাংলা জমিনের সেরা একটি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। আমরা বলি খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ছিল আউলিয়া কেরামের আকীদার অন্তরে নিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রয়োজনে শাহজালাল মাজারের পাশে বাংলার আজহার এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়াদের মতো একটা সুন্নিয়াদের ক্যান্টনমেন্ট তৈরি করব। ডানা হাত ধরে বলেন কি না? খবরদার, আমরা সুন্নিরা মাজারানি ব্যবসা করি না। আমি প্রমাণ দিতে পারবো। মাজারানি ব্যবসা করে কারা জানেন? আমার সাথে চোখ বন্ধ করে কল্পনা করুন তো আপনারা, কিশোরগঞ্জ বাংলা মসজিদের প্রত্যেক মাসে কোটি কোটি টাকা যারা গণনা করে, এরা কারা? এদের মাথার টুপির দিকে তাকালে বুঝতে পারবেন। 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি টুপি মাথায় দিয়েছে। এরা হচ্ছে কওমি দেওবন্দের ভাইয়ারা। আমরা সুন্নিরা মাজারানি ব্যবসা করি না। আমার নিজ চোখে 1 মাস আগামী প্রোগ্রাম করেছে রাজশাহীতে,
আমি দেখেছি শাহ মাখদুম রূপসী বাংলার মাজারের পাশে রয়েছে কওমিদের বিশাল এক প্রতিষ্ঠান, ওই টাকা দিয়ে কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আমার নিচ্ছকতে আমি দেখেছি খুলনা খানজান আলী মাজারের সেই পাশে বিশাল কওমি মাদ্রাসা, ওই মাজারের টাকা দিয়ে কওমি মাদ্রাসায় পড়ে আমাদেরকে মাজারের পূজারী বলে যারা গালি দেয়, তারাই কিন্তু মাজারের টাকা খেয়ে তারা জীবন ধারণ করছে। আমরা দেখেছি শাহজালাল রহমতুল্লাহ মাজারের পাশে এখনো বিশাল কওমি মাদ্রাসা রয়েছে, যারা শাহজালাল মাজারের টাকা খেয়ে মোটা হয়ে তাজা হয়ে সুন্নিদেরকে মাজারের পূজারী বলে। মনে রেখো, আমরা আউলিয়া কেরামের সাথে দুনিয়া সম্পর্ক নয়, আখিরাতের প্রেমের সম্পর্ক করি। আর বাতিলরা মাজারের ব্যবসা করে মাজারের দান বক্সের টাকা লুটপাট করে। নানা হাত ধরে বলেন কি না? সিলেটের ডিসি সাহেব যদি সিদ্ধান্ত গ্রহণ করে, কই রে সাউন্ড কই গেল? সিলেটের মাশাআল্লাহ, সিলেটের ডিসি সাহেব যদি সিদ্ধান্ত গ্রহণ করে মাজারের টাকা সিলগালা করেছি, তালা মেরেছি এই কারণে যাতে করে টাকাগুলা সরকারিভাবে গণনা করা হয়, হসপিটাল করা হবে, মাজারের দান বক্সের টাকা দিয়ে বিভিন্ন মানবতামূলক কাজ করা হবে, বিভিন্ন গোসলখানা করা হবে, ওযুখানা করা হবে, বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ করা হবে, তাহলে স্যালুট দিচ্ছি। তবে খবরদার, সাবধান, তবে এই তালা ছাবে যদি কোনো বাতিলের হাতে ওঠে, কোনো মাজারের বিরোধীর হাতে ওঠে, তাহলে ওই তালা সুন্নিরা ভাঙতে 1 মিনিট সময় নিবে না। কথা বলো ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মাজারপন্থী, আর ইসলাম যারা এনেছে প্রত্যেকের মাজার আছে। রব্বুল আলামিন সরকারে মদিনার প্রেম, আহলে বাইতের প্রেম এবং সিদ্দিক আকবরের ইশক আমাদের প্রত্যেকের অন্তরে কবুল করে আল্লাহর ওলিদের প্রতি সর্বোচ্চ তাজিম রেখে আমাদের জীবনটা ওলি আল্লাহর কদমে কোরবান করতে পারে। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে চিৎকার মেরে একবার বলি আমিন। দেখে তো নবীকে প্রেমী দানে মোহাব্বতে একটু সালাম দেওয়া যায় কি নেই? আনা عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا مدى لله Malaika ya Rasul salam Malaika ya Habib salam Malaika salawatullah alaika ya Nabi salam alaika ya سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بإذن نور ربي نكيل دمي رسولي अपनी ना एले दुनिया आधारे डूबी तो शोभी या नबी सलाम अलैका
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका मुस्तफा जाने रहमत पे लाखों में बज में हिदायत पे लाखों सलाम से आजम इमामों का वरदों का जलवा शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे चोरो बीसी को किया तुम तो आशिक के मुस्तफा लौंड से रे बंगला मुश्किल कुशा हाजत रवा पिरंग पिरंग शाह बाबा उनकी बहते करामत पेला हो सलाम पैसों से जिनके लाखों नाम जीवने पैसों से जिनके लाखों ईमान में सजे उसे आमीर अहले सुन्नत पेला मुस्तफा जाने रहमत के लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम बलगल गुलाम बिकमालिही कशफत सुजाम बिजमालिही हसनत जमील बिसालिही सल्लु अलैहि वालिही তার জন্য বসেনি বা দেখানোর জন্য বসিনি আমরা এখানে। যদিও খেলা দেখা হয় 90 মিনিট, তারপর ড্র হলে আরও 30 মিনিট, আবার ড্র হলে আরও 15 মিনিট, বিরক্ত হই না। কিন্তু মসজিদে ইমাম সাহেব 5 মিনিট লেট করলে মাথার চান্দি গরম হয়ে যায়। মনে করবেন যদি আল্লাহর কুদরতি কদমে বসার পরে আপনি কোনো কারণে আপনার মেজাজ গরম হয়ে যায়, মনে রাখতে হবে শয়তানের ছোবল পড়েছে। এই জন্যে যারা আমরা এই প্যান্ডেলে বসেছি আহলে বাইতের প্রেমে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য, মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রসুল আহলে বাইতকে রাজি করার জন্য। এই কথার মধ্যে কোনো সন্দেহ। মনিটর দাও, মনিটরটা বাড়াও। কারণ নাই? ওকে ওকে, নো প্রবলেম, সমস্যা হচ্ছে না তো না? তা আসুন, যেহেতু আহলে বাইতের স্মরণে মাহফিল, নির্দিষ্ট বিষয়ের উপর আমি চেষ্টা করেছি অন্ততপক্ষে 1 ঘন্টা 25 মিনিট কথা বলার জন্য। আহলে বাইতের স্মরণে মাহফিলে যদি আহলে বাইত নিয়ে, শুহাদে কারবালা নিয়ে 5-7 মিনিট কথা না বলে আমার দিলটা কেন যেন ঠান্ডা হয় না। এটা কেমন জানি, আমার মনে হয় সাবজেক্ট অনুযায়ী কথা বলা সুন্দর, দরকার আছে সাথে 5 থেকে 7-10 মিনিট আহলে বাইতের প্রেম নিয়ে কথা বলা। তারপরে যদি এখন কারেন্ট নেই, আমি সংক্ষিপ্ত সময় এতটুকুই বলছি যে আহলে বাইতের প্রেম নিয়ে অন্তরের ভিতরে যখন থাকবেন, অনেক মুসিবত আপনাকে সহ্য করতে হবে। আজকে থেকে লিখে রাখবেন। আপনি দেখবেন কোন একটা সুন্নি প্রতিষ্ঠান যখন আপনি করবেন, আপনি দেখবেন 5 বছরে একতলা বিল্ডিং করতে কষ্ট হয়ে যায়। কিন্তু বাতিল আহলে হাদিসের খপ্পরে যারা একবার পড়েছে, আপনারা দেখেছেন তারা 6 মাসে 6 তলা 8 তলা বিল্ডিং করে।
হুজুর এদের এত টাকা, আমাদের টাকা নাই কেন, শক্তি নাই কেন, সামর্থ্য নাই কেন? আজকে থেকে লিখে রাখবেন, হক বাতিল সবসময় শক্তিশালী হয়ে থাকে। ওই নমরুদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। ফরআউন বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। আবু জাহেল বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। ইয়াজিদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। তবে বাতিল সবসময় শক্তিশালী হলো বাতিল মৃত্যুর পরে আর তাকে স্মরণ করার মতো একজন লোক পৃথিবীতে পাওয়া যায় না। একজনের নামও ফেরাউন দেখাতে পারবেন না, নমরুদ দেখাতে পারবেন না, ইয়াজিদ দেখাতে পারবেন না, আবু জাহেল দেখাতে পারবেন না। কিন্তু আপনি হকের উপরে যদি থাকেন তাহলে অনেক মুসিবত আপনাকে সহ্য করতে হবে। ইমাম হুসাইন কারবালার জমিনে হকের উপরে ছিলেন। 3 দিন পর্যন্ত খানা নাই, 3 দিন পানি নাই, পানির তৃষ্ণা। আলী আসগরের কলিজায় গলায় তীর মারা হয়েছে। আলী আকবরকে 38 টুকরা করে কিমা বানিয়েছে। ইমাম হুসেনের বয়স তখন ছিল 54 বছরের বয়স। ইমাম হুসাইন যখন তাবু থেকে দেখলো তার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে, হাত আলাদা, পা আলাদা, চক্ষু আলাদা, তিনি খুব কান্না করে তার সন্তানের দেহর কাছে গেলেন। হযরত ইমাম হুসেনের তখনও পর্যন্ত একটা চুল পাকে নাই, একটা দাড়ি পাকে নাই, সব কুচকুচে কালো ছিল। কিন্তু সন্তানের দেহ দেখে এত শোকার্ত হয়ে গেলেন, এত টেনশনে পড়ে গেলেন, এত কষ্ট পেলেন। তার লাশ থেকে তাবুতে আসতে 122 হাত দূরত্ব ছিল। ওইটা আবার ত্যাগ করতে করতে মাথার চুলগুলা পেকে সাদা হয়ে গেল, মুখের দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল। আমার আল্লাহ বলে, হুসাইনের এই সুন্নাত আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবো। এর আগে বর্তমান দেখেছেন অনেকে টেনশন করলে চুল পেকে যায়, ডিপ্রেশন করলে চুল পেকে যায়। কারণ কি? ওই যে ইমাম হুসাইন কারবালা জমিনে টেনশন করেছেন, ডিপ্রেশনে ছিলেন, সন্তানের চিন্তা বিবর ছিলেন। ওই ইমাম হুসাইনের সুন্নাতকে আমার আল্লাহ এখন প্রত্যেকটা মানুষের মাথায় এবং দাঁড়ের গোড়ার ভিতরে টাচ লাগিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এত পরিশ্রম, এত ধৈর্য ধরার পরে আমরা বুঝি না। আমাদের এলাকায় যখন R15 মোটর সাইকেল কিনে, রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল কিনে, যুবক হেলমেট পরল। আমি বললাম, যুবক হেলমেট পরেছ, হাতে কিছু পড়লা না, পায়ে কিছু পড়লা না। হুজুর হাত যদি ভেঙে যায়, চট্টগ্রামের দামি হসপিটাল এবার কেয়ারে গিয়ে অপারেশন করলে হাত জোড়া নিয়ে ফেলবে। পা যদি ভেঙে যায়, ইন্ডিয়ার মাদ্রাজ গেলে আমার পা সুস্থ হবে। কিন্তু আমার মাথা যদি আখতারুজ্জামান ফ্লাইওভারে 120 স্পিড উড়িয়ে আমি স্ট্যাম্প ল্যাম্পের সাথে মাথার দাম করে বাড়ি খায়, মাথার মগজ ছিটকে যাবে, আমি ডেথ হয়ে যাব। ডাক্তার বলবে মৃত্যুবরণ করেছে। দুনিয়ার মানুষ তাদের মাথা বাঁচানোর জন্য হাত দিতে রাজি আছে। ইমাম হুসাইন বলে, সারা দাদা না দাদ দাস্তাদার দাস্তে ইয়াজিদ। ইমাম হুসাইন বলে, ইয়াজিদের হাত থেকে আমার হাত বাঁচানোর জন্য, বাতিলের হাত থেকে আমার হাত বাঁচানোর জন্য, কাদ্দার হাত থেকে আমার হাত বাঁচানোর জন্য আমি কল্লা দিয়ে প্রমাণ করলাম হুসাইনিরা জীবন দেয়, ইমান দেয় না। প্রমাণ হয়েছে শহীদ নুরুল ইসলাম ফারুকী হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তারপরে ইমানদার নাই বাকিবিল্লাহ জালালিকে গুম করা হয়েছে, ইমানদার নাই হালিম ডাকতকে শহীদ করা হয়েছে, ইমান দেয় নাই। গত বছর 11 বছর আমার ভাই রইসকে গাজীপুরে পানির বোতল মুখের সামনে থেকে পুলিশরা বারবার টেনে নিয়েছে, পানি দেয় নাই। তারপর ইমান বিক্রি করে নাই। মনে রাখবা, সুন্নির ইমান বিক্রি করতে পারে না একটি কারণে, জন্মের পরে সুন্নিরা এক জায়গায় বিক্রি হয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। জানা হাত তুলে বলো ঠিক না? আল্লাহ হুসাইন আপনাকে ডাকে, সিজদা করে, রুকু করে। আপনি হুসাইনকে এত মুসিবত কেন? আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি যখন বান্দাকে বেশি পছন্দ করতে শুরু করি তখন এক্সাম করি, ইমতিহান করি, পরীক্ষা করি। সন্তানকে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলবো, দেখি সন্তান আমার উপর সবর করে কিনা। তার দোকান 2টা, ব্যবসার একটার ভিতরে আগুন লাগিয়ে দিব, সবর করে কিনা। বান্দা যদি সবর করতে পারে, ইন্নাল্লাহা মা সাবিরিন, আমি ওয়াদা করলাম আমি তোমার সাথে। আর তুমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে চুমা খেয়ে পুলসারাত পার হবা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই হুসাইনি মাহফিল আমাদের চট্টগ্রামের আনাচে কানাচে, কিন্তু ঢাকার কোনো মসজিদে হুসাইনের নাম না হয় নাই, হাসানের নাম না হয় নাই। সুযোগ পেলেই তারা বলে ইয়াজিদ প্রত্যেকদিন 100 রাকাত নফল নামাজ পড়তো। সুযোগ পেলেই তারা বলে ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি, খোদার কসম আমি সেই কুকুর নামক ইয়াজিদের কথা বলছি। আউয়ালু মান উম্মতি, আউয়ালু মিন উম্মতি সুন্নতি ইউবাদদিলু সুন্নতি রাজুলুম মিন
বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। আমার নবী বলে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার সুন্নতে যে পরিবর্তন আনবে, আঘাত করবে, সে হচ্ছে উমাইয়া বংশের, নাম হচ্ছে ইয়াজিদ। সে সুন্নতের কি পরিবর্তন ঘটিয়েছে জানেন? রাসূলের সুন্নত হচ্ছে মাথায় টুপি দেওয়া। সে টুপি বানায় স্বর্ণ দিয়ে, আর সে স্বর্ণের টুপি মানুষের মাথায় পড়ায় না, বানরের মাথায় পড়ায়। ইয়াজিদ সে কুখ্যাত মানুষ ছিল। ইদা মাতা কিরদাতান হাজানা, কোন বানর যখন মৃত্যুবরণ করত সে শোক করত, কান্না করত, চিৎকার করত। আমি সে কুখ্যাত ইয়াজিদের কথা বলছিলাম। কাদিস্তাহারা কাদিস্তাহারা মাসিফু ওয়াল ইয়াশরিবুল খামরা। ইয়াজিদ ঘুম থেকে ওঠার পরে প্রথম বাদ্যযন্ত্র দিয়ে গানের আয়োজন করত, এরপর হাতের মধ্যে মদের বোতল, এরপরে ওয়াল গিলমানা, আশেপাশে অসংখ্য নারীদেরকে উলঙ্গ করে নাচাতো, ওয়াল কিয়ানা, সুন্দর সুন্দর ছেলেদেরকে পাশে দাঁড়িয়ে লাওয়াতাত করত, বলাৎকার করত, এদের সাথে সমকামিতা করত। আমি সেই কুখ্যাত ইয়াজিদের কথা বলছিলাম। মানুষ শিকার করে পাখি, মানুষ শিকার করে মোরা, মানুষ শিকার করে বাঘ ভাল্লুক, কিন্তু সেই ইয়াজিদ নামক কুকুরটা শিকার করত কুকুর, এবং কুকুর শিকার করে টুকরা টুকরা করে পিস পিস করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করত। আমি সেই কুখ্যাত ইয়াজিদের কথা বলছিলাম। মক্কার কাবার ভিতরে পাথর মারতে মারতে কাবার চত্বরকে ভরপুর করে দিয়েছে। একটা পাথরে ঘর্ষণ খেতে খেতে আগুন জ্বলল কাবার গিলাপে। গিলাপের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জবাই করা দুম্বার শিং আটকানো ছিল, সেই শিংয়ের ভিতরে আগুন ধরেছে। ইয়াজিদ কেদার রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কি জানো আমি সেই কুখ্যাত ইয়াজিদের কথা বলছিলাম? মসজিদ নববীর ভিতরে তার নির্দেশে 3 দিন পর্যন্ত গরু গাদা বাঁধা ছিল, প্রস্রাব করেছে, পায়খানা করেছে। 3000 মা বোনদেরকে 3 দিন পর্যন্ত হালাল করেছে, জিনা করেছে, র‍্যাপ করেছে, দর্শন করেছে। ইয়াজিদের নির্দেশে 7000 সাহাবী এবং তাবিঈদেরকে হত্যা করে মার্ডার করা হয়েছে। আমি সেই ইয়াজিদের কথা বলছিলাম, যাদের নির্দেশ করেছিল, হ্যাঁ শিমার হুসাইনকে তাড়াতাড়ি জবাই করো, আসর নামাজের সময় শেষ হয়ে যায়। আরে কাকে তুমি জবাই করছো? যাদেরকে নামাজের সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না। খোদার কসম করে বলি, যারা হুসাইনকে নামাজ পড়তে চায় জবাই করে, হুসাইনকে 33টা বর্ষর আঘাত করেছে, 121টা তীর আঘাত করেছে, আর 40টা তলোয়ার আঘাত করেছে। এরা হচ্ছে ইয়াজিদ নামের কুকুর। এরা হুসাইনি নামাজ পড়লে হবে না, এরা হচ্ছে ইয়াজিদি নামাজ জাহান্নামের কি জানাত করে বলো কি না? এই জন্য ইয়াজিদ কেদার রহমাতুল্লাহ আলাইহি বলে, এরা মুসলমান নামদারি মুনাফিক। কথা বলুন ঠিক না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? 2 হাত তুলে শেষবারের মতন একবার বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আসুন সর্বশেষ আল্লাহর ওলি হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহ শাহজি রহমতুল্লাহ আলাইকে দেখে একটা কথা ছোট্ট মনে পড়ে গিয়েছে। সর্বশেষ কথা, আল্লাহ আহলে বাইতের সুবত নিয়ে যারা আমাদের পাশে সাহিত্য আছেন, মৃত্যুর পরে আল্লাহর ওলিদের পাওয়ার আরো বেড়ে যায়। জীবিত থাকা অবস্থায় যা মানুষ আসতো, এখন আরো মানুষের ঢল ওনার কদমে বেড়ে গিয়েছে। অনেকে বলবে, আব্বা আম্মার জন্য নিজেই দোয়া করো, আল্লাহর ওলির কদমে আবার যাওয়া দরকার কি? আজকে থেকে লিখে রাখবেন, আপনার জবান আর আল্লাহর ওলির জবানের ভিতরে 1 কোটি গুণ পারাক রয়েছে, পার্থক্য রয়েছে। প্রমাণ চান? বিশ্ববিখ্যাত কিতাব তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখে, বাবা ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একদিন গাছের নিচে বসা, একজন বুড়ি এসে বলল, হে বাবা আল্লাহর ওলি, আপনি কি মানুষকে সহযোগিতা করেন? আমার মেয়ের বিবাহ, একটু সহযোগিতা করুন না। বাবা ফরিদ বলল, ওইখানে 3টা মাটির ঢিলে দেখা যায়, আমার কাছে নিয়ে আসো। 3টা মাটির ঢিলে আনার পরে ওই নারীর আঁচলের ভিতরে ঢুকিয়ে বলল, ঢাকনা দিয়ে রাখো। 3 বার সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে পড়ে ফু দিয়েছে। বলল, মা এখন খুলবা না, ঘরে গিয়ে খুলবা। মহিলা বলে, আমি ঘরে গিয়ে খুলে দেখি 3টা মাটির টুকরা 3টা স্বর্ণের টুকরা হয়ে আছে। একটু জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। বুড়ি চিন্তা করলো, আরে কি করেছে? মাটির ঢিলাগুলো এখানে ঢুকিয়ে 3 বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে। সূত্র তো তাহলে আমারও জানা হয়ে গিয়েছে। এখন বুড়ি 1000 মাটির ঢিলা বানিয়ে ঘরের দরজা বন্ধ করে সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দেয়, স্বর্ণ হয় না। 300 বার পড়ে ফু দেয়, স্বর্ণ হয় না। 3000 বার পড়ে ফু দেয়, স্বর্ণ হয় না। মাথার মেজাজ গরম হয়ে গেল। হ্যাঁ বাবা ফরিদ, বুঝলাম না, তুমি 3 বার ফু দাও স্বর্ণ হয়ে যায়, আমি 3000 বার ফু দিলাম, স্বর্ণ কেন হয় না? বাবা ফরিদ বলে, সূরা ফাতিহা তো পাবা, কিন্তু বাবা ফরিদের জবান তুমি কোথায় পাবা? একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
আমি কাশেমিকে পাবা, আনারুল্লাহ শাহ শাহজি রহমতুল্লাহ জবান তুমি কোথায় পাবা? আমি কাশেমের জবান দিয়ে হারাম খেয়েছি, সিটারি করেছি, মিথ্যা বলেছি। আল্লাহ আমার জবান পবিত্র, আমি চাইলে কোনোটা পূরণ করে কোনোটা পূরণ নাও করতে পারে, কিন্তু আল্লাহর ওলিরা সারাক্ষণ ফানাফিল্লাহ হয়েছে। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করতে করতে এদের জিকির আল্লাহ, এদের জবান আল্লাহর জবান হয়ে গিয়েছে। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাহুল্লাযী ইয়াসমিউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। আল্লাহর ওলিরা যা চায় আমার আল্লাহ বলে, কাশেমি তুমি চাইলে আমি আল্লাহ কবুল করব, 6 মাস লাগতে পারে, কিন্তু আনারুল্লাহ শাহ রহমতুল্লাহ সে তো আমার বন্ধু, আমার বন্ধুর কাছে যখন দরখাস্ত দিবা আমি আল্লাহ 6 মাস নয় 6 সেকেন্ডে কবুল করে ফেলবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আসুন সে আল্লাহর ওলির কদমে আমাদের জীবনটা কোরবান করে, যারা আহলে বাইতের স্মরণে লক্ষ লক্ষ টাকা খরচ করে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল করেছে। আমি যদিও প্রত্যেকের নাম না জানি, কে যে রাতের বেলায় গোপনে 1000 10,000 টাকা দিয়েছে অনেকে জানেনও না। আরে কে জানলে কি আর না জানলো কি, আজকে থেকে মনে রাখবেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার জমিনে একটা পিঁপড়া হাঁটলে এত কাছে থেকে আমরা পিঁপড়ার হাঁটার আওয়াজ শুনতে পাই না, আমার আল্লাহ সেই পিঁপড়ার হাঁটার আওয়াজটা লামকান থেকে শুনতে পান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আসুন সে আল্লাহর বলির সুবত নাজবত থেকে আহলে বাইতের প্রেম যারা মোহাব্বতের প্যান্ডেল সাজিয়েছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা জারি থাকুক। আমরা সকলে চাই কি চাই না? একটু 2 হাত তুলে একটা সমর্থন দেন তো, চাই কি না? কাতরা কাতরা সে বাহার বান গিয়া, এক ফোঁটা থেকে সাগর থেকে সমুদ্র হয়ে যায়। এই মাহফিলটা মসজিদে হতো, এখন ফিল্ডের মধ্যে চলে আসলো, লোকারণ্য হচ্ছে। আশা করি 10 বছর পরে আন্তর্জাতিকভাবে এখানে মেহমান আসবে। ইন্ডিয়া এখনো আসে নাকি? গত বছর আসছে, ওই দিন আন্তর্জাতিক লেখা হয়েছে। আমরা চাইবো যে প্রত্যেক বছর একজন করে আন্তর্জাতিক স্কলার এখানে থাকবে, একদিন হলো বক্তব্য দিবে, তাহলে আহলে বাইতের সুবত নাজবতে এই প্যান্ডেলটা আরো বড় হবে। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম আহলে বাইতের এই প্যান্ডেলকে কবুল করুক। সবাই জবান খুলে উৎসাহ আওয়াজে একবার বলি আমিন। দোয়া চেয়েছেন মোহাম্মদ মানিক, মোহাম্মদ হাসান ডাক্তার, মোহাম্মদ রনি, তাদের পরিবার নিজেদের জীবনের অগ্রগতির জন্য, উন্নতির জন্য দোয়া চেয়েছেন। দোয়া চেয়েছেন মরহুমা খাদিজা বেগমের জন্য, আব্দুল হালিম, মরহুম আব্দুর রশিদ, মরহুমা আমেনা খাতুন এবং মনোয়ারা বেগম জায়গা নিয়ে ঝামেলা রয়েছে, সেটা দোয়া চেয়েছে। এবং বিশেষ করে অল্প কিছুদিনের ভিতরে হামিদচর শাহী জামি মসজিদের বিনির্মাণের কাজ শুরু হয়েছে। বিশেষ করে আমার পাশে যিনি আপনাদের খতিব মহোদয় এখানে আগমন করেছে, আমরা একসাথেই একই মসজিদে দায়িত্ব পালন করেছিলাম। এক সময় আজ থেকে 7-8 বছর আগে আমরা বন্ধু বলা যায়, একসাথে আমরা মোহাব্বত ভালোবাসায় আমি তিনাকে দেখে অবাক হয়েছি। রব্বুল আলামিন মুসল্লিদের সাথে আজকের খতিব মহোদয়ের সাথে প্রেমের কানেকশন কিয়ামতের ময়দান পর্যন্ত আল্লাহ ইমানি সম্পর্ক আমাদের কবুল আর মঞ্জুর করে। সবাই জবান খুলে বলি আমিন। এবং এখন তাবারক দেওয়া হচ্ছে, তার পূর্বে একটা শেষ একটা কাগজ দিয়েছে। যদি আমরা এত বড় মুফতি মুহাদ্দিস নামে আহমদিয়া সুন্নি এলিয়া আমাদের ওস্তাদরা রয়েছে, ছোট্ট 3টা প্রশ্ন করেছে। ইমামের আগের রুকু সিজদা করলে মুসল্লিদের জন্য শরীয়তের বিধান কি হবে? দেখুন, আপনি ইমামের পিছনে যখন দাঁড়িয়েছেন, ইক্তেদাতু বিহাজাল ইমামকে অনুসরণ করে আপনার জন্য ফরজ। কিন্তু আপনি ইমামকে অনুসরণ না করে আগে যদি রুকু সিজদায় চলে যান, তাহলে আপনার নামাজ ভঙ্গের অন্যতম কারণে নামাজ খালাস হয়ে যাবে। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইমামকে অনুসরণ করে, ইমামকে সামনে রেখে ইমামের পরে আমরা রুকু সিজদা দেওয়ার জন্য। 2 নম্বরে, কোনো কিছু হারিয়ে গেলে হাজিরা দেখা সম্পর্কে শরীয়তের হুকুম কি? ইস্তেখারার নামাজ রয়েছে বিভিন্ন রকমের, আপনারা সেইখানে নাম ইস্তেখারার নামাজ পড়ে চোখ বন্ধ করে তাসবিহ পড়ে জিকির করে দুরূদ শরীফ পড়ে আল্লাহ দরবারে প্রার্থনা করলে হারিয়ে যাওয়া জিনিস হয়তো রব্বুল আলামিন আল্লাহর কুদরতি কদমে সিজদা করার কারণে আল্লাহ হয়তো আপনাকে দেখিয়ে দিতে পারেন চোখ বন্ধের মাধ্যমে, যদি পরিপূর্ণভাবে আল্লাহকে রাজি করতে পারেন। 3 নম্বরে, কাঠের খাটিয়ারি পরিবর্তে বর্তমানে যে অ্যালুমিনিয়াম হাটিয়া ব্যবহার করা হয়, শরীয়তের হুকুম কি? বিশেষ করে আমি এই মাসালাটা শুনেছি হযরতুল আল্লামা শফিউল আলম নাজামি মাদ্দাজুল আলীর কাছে। লোহার খাটিয়ারি না ব্যবহার করাটা উত্তম, কারণ লোহা এটা জাহান্নামে তৈরি হয়, জান্নাতে কোনো লোহা পাবেন না। জান্নাতে হীরা মণিমুক্তা খচিত। তবে অ্যালুমিনিয়ামের ব্যাপারে অনেক মতামত রয়েছে। অ্যালুমিনিয়াম যেটাকে SS5 বলা হয়, এটা ব্যবহার করা যেতে পারে, তবে লোহা ব্যবহার করা এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আমরা লোহা ব্যবহার করা থেকে বেঁচে থাকবো এবং অ্যালুমিনিয়াম SS5 যেটা আছে ওইটা ব্যবহার করে আমরা। সবচেয়ে উত্তম হচ্ছে আমাদের কাঠ গাছের
খাটিয়ারি তৈরি করা, কারণ গাছের সাথে জান্নাতের একটা সম্পর্ক রয়েছে। এবং গাছ যদি আল্লাহর প্রেমিক মোহাম্মদের কোনো গাছ হয়ে যায়, যেমন চন্দন গাছ, হযরত আদম আলাইহিস সালাম হাওয়াকে জান্নাতে পাতা দিয়েছে বিদে আল্লাহ চন্দন গাছকে দুইটা পাওয়ারা দিয়েছে। একটা দিয়েছে চন্দন গাছের চামড়া দিয়ে ভেষজ ওষুধ তৈরি করে, আর চন্দন গাছের কাঠ কেটে চেহারা ভিতরে মাখলে চেহারা সুন্দর হয়ে যায়। কারণ আদম হাওয়াকে জান্নাতে পাতা দিয়েছিল, যদি চন্দন গাছের খাট করা যায় তাহলে সবচেয়ে উত্তম, এবং একটা লাশের জন্য এটা হয়তো বা নাজাতের অন্যতম একটা উসিলা হতে পারে। আমরা এই মাসালাগুলা সবচেয়ে সহজভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। তাবারক কি রেডি? মাশাআল্লাহ, চেহারাগুলা সব মালটা আপেল। নূর মারলে চেহারায় প্যারা লাভলি মাখতে হবে না, ফেস ওয়াশ মাখতে হবে না। নবীকে নূর মারলে চেহারা অটোমেটিকলি নুরানি হয়ে যাবে। তাবারকুল্লাহ দোয়া শুরু হয়ে যাচ্ছে। আমরা একটু জিকির করি, জিকিরের মাধ্যমে তাবারকটার পর আমরা মুনাজাত নিয়ে বিদায় নিব। আশা করি কেউ তাবারক নিয়ে মুনাজাত ছাড়া চলে যাবে চট্টগ্রামের এমন কোনো সিচুয়েশন আমি এখনো পর্যন্ত দেখি নাই, আজকে হবে না। তাবারকটা দেওয়া হচ্ছে, সবাই একটু আমরা ইয়া রাসূলুল্লাহ لا يا رسول الله بل لا يا رسول الله আমারি মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিউরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, বলুন না, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চেষ্টা করব ইবাদত হবে আল্লাহর, মুহাম্মদ রাসূলুল্লাহর আব্বা আম্মার খেদমত করার জন্য সবাই চেষ্টা করব, আর আউলিয়া কেরামের কদমে আমাদের জীবন কোরবান করার চেষ্টা করব। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, বলো না, আমার মন মজাইয়া দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পত্তি নাই রে কমে, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে, জীবনে মরণে ঠাই দিও সাই চরণে, জীবনে ঠাই দিও সাই চরণে, জীবনে মরণে ঠাই দিও সাই চরণে, এ আরজি তোমার চরণে আমার মন মজাইয়া, শেষবার মতন আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। রব্বুল আলামিন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। আনারুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি শাহী জামে মসজিদ না, হামিদশর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নতুন নির্মাণের কাজ আমাদের শুহাদায়ে কারবালা মাহফিল শেষ হলেই শুরু হবে।
আমি আপনাদের জোয়ার দেখে আমার বিশ্বাস অনেক জায়গাতে 5 বছর 7 বছর লেগে যায়, আপনাদের এত সময় লাগবে না। আহলে বাইতের প্রেম যাদের অন্তরে আছে তাদের কাছে টাকা পয়সা অর্থ এটা কোনো টাকাই না, কারণ আমাদের জান আমাদের জীবন সবকিছু আল্লাহ রসুল আহলে বাইতের জন্য। এই জন্য আমাদের এই মসজিদটা নান্দনিক অত্র এলাকার ভিতরে বৃহৎ সুন্দর নান্দনিক মসজিদ হোক আমরা সকলে চাই কি চাই না? আমরা চেষ্টা করব যাকে যেভাবে চাইবো আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আজিমুস শান তোমার বাইতুল্লাহকে কবুল আর মঞ্জুর করে সবাই জবান বলে বলি আমিন। সবাই সূরা ফাতিহা একবার ইখলাস 3 বার কয়েক মারতবা দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কামাল সাহেবের জন্য দোয়া চেয়েছে, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্তর সকল মাকাসিদ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، أرني بجمالك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হে আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন সুহাদায়ে কারবালার প্রেমে পড়ে আহলে বাইতের স্মরণে হিলকুল ফজল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটির উদ্যোগে লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য না, একমাত্র আহলে বাইতের প্রেমে পড়ে এত লক্ষ টাকা খরচ করেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার ভিক্ষুক ভিক্ষা না পাইলে অন্য দরজার মধ্যে গিয়ে হাওমাও করে কান্না করে, সেইখানে ভিক্ষা না পাইলে আরেকটা দরজার মধ্যে গিয়ে হাত বাড়ায়, সেইখানে ভিক্ষা না পাইলে আরেকটা দরজার ভিতরে গিয়ে চোখের পানিগুলা ঝেড়ে দেয়। কিন্তু এমন একটা দরজার মধ্যে আমরা আর হাত বাড়িয়ে চললে এইখান থেকে নৈরাশ হয়ে গেলে আমরা ধ্বংস হই রাসূলুল্লাহর যুদ্ধের ময়দানে শহীদ হওয়া দান দান মুবারক কুরসির আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তাসি, সবাই বলুন আল্লাহ। আরো জবান খুলে আল্লাহ, আরো চিল্লাই আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তাসি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। আব্বা আম্মা যার সইছে আল্লাহ কবরে, মাফ করে দাও জিন্দা নবীর খাতিরে। আল্লাহ জানেন এই মাহফিল করার জন্য কে কত টাকা দিয়েছে, কে কত পরিশ্রম করছে, কার কত ঘাম ঝরছে। 10 দিন তো দূরের কথা, মাসের পর মাস রাতের বেলায় ঘুমাতে পারে না, এত পরিশ্রম করেছে একমাত্র নবীর প্রেমের আহলে বাইতকে রাজি করার জন্য। আল্লাহ প্রত্যেকে চোখের পলকে পুলসারাত পার হওয়ার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ মাহফিলের টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, শিল্ডার দিয়েছে। ইনশাআল্লাহ তোমরা সামনে এগিয়ে যাও, তোমাদের জন্য আমরা আছি। এমনভাবে শিল্ডারও যারা দিয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে আহলে বাইতের প্রেম নিয়ে জান্নাতের চৌকাঠে চুমু খেতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। আল্লাহ আমার পর্দানিসীন মা বোনরা জানে না কে কোন মকসুদ নিয়ে হাত বাড়িয়েছে। অনেকের কত বছর হয়ে গেল সন্তান হয় না, অনেকের সন্তান হওয়ার পর অসুস্থ, অনেকের স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা রয়েছে। আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক মাকাসে সুলতানে কারবালা ইমাম হোসেনের খুন মুবারক কুরসিলে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ রাত 10টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা, কিন্তু রাত 12:30 পর্যন্ত বসে আছে। দুনিয়ার কোন তাবারক বিরানি দিয়ে আটকে রাখতে পারবে না আমাদের বিশ্বাস। হয়তো বা মদিনাওয়ালা সিগন্যাল দিয়েছে বিদা তারা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে ইমাম হোসেনের এক একজন ইমানের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ যারা দোয়া চেয়েছে কাগজের মাধ্যমে নাম বলেছে, হয়তো বা আমার স্মরণে রাখতে পারবো না, কিন্তু কুদরতি খাতার মধ্যে নাম লেখা হয়েছে। আল্লাহ প্রত্যেকের অন্তরে নেক মাকাসে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তোমার কাছে আরেকটি ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকে সম্মানে ইজ্জতে কোটি গুণ বরকত কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ জীবনে একবার হলো বাইতুল্লাহর সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাইরেক্ট সোনার মদিনা গিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না,
যাকে দেখব তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না। বলো না, আমি বইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আগায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ খুরি পরিয়াদ জানাই, যেদিন মালাকুল মউত আজরাইল মাথার শিওরে চলে আসবে, শ্বাস সমুদ্র তরুণ নদীর পানি মুখের মধ্যে দিলে তৃষ্ণা মিটবে না। আমরা সুন্নি জনতা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, হে রব্বুল আলামিন ওই মুহূর্তে দুজনের পাশে নবী 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 আমাদের শিউরে রেখে আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিয়ে সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একত্রিশ শরণ মুরব্বী, একত্রিশ শরণ সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ সবাই যেমন বলে মারহাবা। জিন্দাবাদ।